ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। वन्दे अहं श्री गुरो श्रीयुतो पद कमलम् श्री गुरुना वैष्णवांश्च श्री रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवा साद्वैतं सावधूतं परिजनसहिता कृष्ण चैतन्य देवा श्री राधा कृष्ण पादा सहगण ललिता श्री विशाखान्वितांश्च वन्दे गुरुनिश भक्तानिश मीशावतारका तत्प्रकाशंश्च तश्चक्ति कृष्ण चैतन्य संगतम् संसारो दावानलो लीलोलुकोत्रानयो कारुण्यो घना घनतम् प्राप्तस्य कल्याणो गुणार्णवस्य वन्दे गुरुश्री चरणारविन्द नमो विष्णुपादाय राधापृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्नचति स्वामी इति नामिने। नमो आचार्य पादाय दीनभूषण मुकुट मने गुरु करुणा मूर्तये क्षमा धैर्य शिरोमणे। नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय विष्णुपादाय देवाय कृपाब्धये नमो नमः। श्री गौर करुणामूर्ति कृपापूर्ण कलेवर
श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिना नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती इति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेम आनंद प्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। जेतां सुरतो पंगर्मम मन्दौ मतिर्गति मत्सर्वस्व प्रदां भुजो श्रीराधा मदनो मोहन नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्या श्री जगन्नाथाय ते नमः। ओम वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्वबद्धै नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अनर्पितो चरिचिरा करुणया अवतीर्ण करो समर्पयितुमुन्नत उज्ज्वल रसा स्वभक्ति श्रिया हरिपुरट सुंदर दुति कदम्ब सन्दीर्पितः सदा हृदय कंदरे सुरतुव शचीनंदन कृष्ण उत्कीर्तनो गानो नार्ता परो प्रेमामृत अम्भुनिधि धीर अधीर जनप्रिय प्रिय करो निर्मत्सर पूजित वंदे रूप सनातन रघुजुग श्रीजीव गोपालक जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ आमी छय गुसाइर करी चरण बंद जा हईते विघ्न नाश अभीष्ट पूरण এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। সকলে দুহাত করে তুলব। जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু বেশটা কমবে, বেশ একটু কমবে, মোটা শোনা যাচ্ছে গলা। জয় নিতাই, জয় গৌ, জয় শ্রী রাধেশ্যাম। শুধু অমৃত পিপাসু গৌর ভক্তবৃন্দ, বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় জাগরণী সনাতন সংঘের আয়োজনে 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা সংকীর্তনকে কেন্দ্র করে তার প্রারম্ভিক লগ্নে এই অধিবাস দিবসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে কৃষ্ণ কথামৃত আস্বাদন করার নিমিত্তে আমরা সকলে সমবেত হয়েছি বাংলাদেশ সিলেট বিভাগস্থ মৌলভীবাজার জেলাস্থিত কোলাউড়া উপজেলা স্থিত রায়গ্রাম এই শ্রীবাস অঙ্গন প্রাঙ্গণে। কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার পূর্বে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি অস্মদীয় গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীল ভক্তি প্রপন্নজ্যোতি গোস্বামী গুরু মহারাজের রাতুরাঙ্গা চরণ কমলে তিনি জয়যুক্ত হন, আমাদের সবার উপর কৃপাবাড়ি বর্ষণ করুন। তৎপর প্রণাম জ্ঞাপন করছি আমার শিক্ষাগুরু শ্রী অদ্বৈত ভূমির রত্ন শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভুজির রাতুরাঙ্গা চরণ কমলে তিনিও জয়যুক্ত হন। তৎপর সমবেত গৌর ভক্তবৃন্দের আপন আপন ছিল গুরু মহারাজের রাতুরাঙ্গা চরণ কমল বন্দনা করছি। তৎপর সমবেত গৌর ভক্তবৃন্দ তথা ভক্তিময়ী মাতৃমণ্ডলী সবার রাতুরাঙ্গা চরণ কমল বন্দনা করছি। অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজনকারী কমিটি বৃন্দকে, তারা এত সুন্দর করে আজকের এই কথামৃতের আয়োজন করেছেন। কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমি যে আসনের মধ্যে উপবেশন করেছি এই আসনকে বলা হয় ব্যাস আসন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের নাম অনুসারে এই আসনের নামকরণ করা হয়েছে। এই আসনে বসতে গেলে কিছু যোগ্যতার প্রয়োজন হয়, সেই যোগ্যতার বিন্দুমাত্র যোগ্যতাও আমার মতো জীবাধমের মধ্যে নেই। কেবল আপনাদের আদেশ রক্ষার নিমিত্তে আসনে উপবেশিত হয়েছি। আমার কথায় হাজারো ভুল ত্রুটি হতে পারে, সর্বাগ্রে আপনাদের কাছে আত্মসমর্পণ করছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আপনাদের পুত্র স্বরূপ জ্ঞানে ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। এবং অনুরোধ রাখছি, পাঠের অন্তে আমার যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে আপনারা পাঠের অন্তে আমার ভুলটাকে ধরিয়ে দেবেন। তাহলে আমি চেষ্টা করব যে আগামী অনুষ্ঠানগুলোতে যাতে আমি এই ভুলটাকে সংশোধন করতে পারি। যেমন আগামীকালকে এই ভোরবেলা আমি চলে যাব নরসিংদী, আর আজকে প্রায় 150 কিলোমিটার দূর থেকে এই জায়গায় এসেছি। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ছিলাম গতকাল, তার আগের দিন। আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন তাহলে আমি চেষ্টা করব আমার ভুলটাকে সংশোধন করার। তো আজকে আমাদের আলোচ্য প্রসঙ্গ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আমরা সাধারণত ছোটবেলা থেকেই দেখে আসছি যে কীর্তনের পূর্বে অধিবাস লগ্নে সব জায়গাতেই 1 ঘন্টা হোক কিংবা 2 ঘন্টা হোক একটু গীতা থেকে আলোচনা করা হয়, অথবা গীতার থেকে যে বৃহৎ গ্রন্থ গীতার যেখানে সমাপ্তি আর ওই গ্রন্থ যেখানে শুরু হয়েছে সেই ভাগবতম থেকে এই কথামৃত আলোচনা করা হয়। কিন্তু কেন
এই যে কথামৃত কেন আয়োজন করা হয়, আমরা তো ডাইরেক্ট অধিবাস কীর্তন শুরু করে দিতে পারতাম। কীর্তনের আগে কেন গীতা পাঠ করাতে হবে? এই গীতা পাঠের মাহাত্ম্যটা কি? না করালে কি হবে? আদি থেকে চলে আসছে, দাদু করেছেন, বাবা করেছেন, আমি করছি, আমার পুত্রগণ করবে, কিন্তু এই করার পিছনে কারণটা কি? কেনই বা এই গীতা থেকে আলোচনা করতে হবে? আমরা তো সরাসরি কীর্তনে চলে যেতে পারতাম, কিন্তু সবসময় দেখা যায় আগে পাঠ হয়, এরপরে কীর্তন হয়। দেবর্ষি নারদ জানিয়ে দিলেন যে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি কীর্তন নয়, প্রথম ভক্তিটাই হচ্ছে শ্রবণাত্ম ভক্তি। এই যে গীতা পাঠ, এইটা হচ্ছে কি প্রথম ভক্তি, শ্রবণ করা। আমরা এই জায়গায় কেন বসেছি? কৃষ্ণ কথা শ্রবণ করছি। নববিধা ভক্তির মধ্যে প্রথমে বলছেন শ্রবণ কীর্তন, প্রথমে শ্রবণ এরপরে কীর্তন। শ্রবণ ব্যতীত কখনো কীর্তন আস্বাদন করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? না, এই যে কীর্তন, এই কীর্তনটা আসলে কি? এই কীর্তন জগতের বুকে আনলেন কে? কীর্তন কত প্রকার ও কি কি? এই যে বিষয়বস্তু, আমরা বসে আছি রায়গ্রাম এই মাঠে, কিন্তু কীর্তনিয়া বৃন্দ হাতের মধ্যে মাইকটা নিয়েই প্রথমে বলবেন এই শ্রীবাস অঙ্গনে আমরা বসে আছি। আদৌ এই জায়গার মালিক কিন্তু শ্রীবাস নন। শ্রীবাস হয়তো আমাদের গ্রামেরই কেউ হবেন, কিন্তু আমরা সব সময় বলি যেখানে গীতা পাঠ হয়, কৃষ্ণ কথামৃত হয়, কীর্তন হয়, আমরা অঙ্গনটাকে শ্রীবাস অঙ্গন বলে আখ্যায়িত করি। কেন? আবার কীর্তন যখন শেষ হবে তখন আমরা একজনকে রঘুনন্দন সাজাই। এই রঘুনন্দনই কেন সাজাতে হবে? এই রঘুনন্দন আসলে কে? এই রঘুনন্দন ব্যতীত দধির্বাণ্ড হয় না। কেন দধির্বাণ্ড ভঞ্জন করতে হলে রঘুনন্দনের প্রয়োজন? এই যে কথাগুলো, এইগুলো জানতে হলে আগে শ্রবণ করতে হবে। এই জন্য বলছে কীর্তনের পূর্বে শ্রবণ। এই জন্য কীর্তনের পূর্বে 1 ঘন্টা হলেও গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠের আয়োজন করা হয়। তাহলে সর্বাগ্রে আমরা জেনে নিই যে গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব, এই গ্রন্থর নাম শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতাটা আসলে কি? এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এই গ্রন্থটা আসলে কি? ভগবান এই গীতার জ্ঞান সর্বপ্রথম কাকে দান করলেন? কেন দান করলেন? কোথায় দান করলেন? না দান না করলে কি হতো? ভগবান কেন এই গীতার জ্ঞান আমাদের মানব সমাজের মধ্যে দিলেন? তিনি তো চাইলে এটা বিলুপ্ত করে রেখে দিতে পারতেন। এই গীতা বস্তুটা আসলে কি? তাহলে আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। সর্বাগ্রে জেনে নেই শ্রীমদ্ ভগবত গীতাটা আসলে কি। দেখা যায় 100 জন সনাতনীর মধ্যে 95 জন সনাতনী গীতাকে আমরা বলি ভাগবত গীতা। আপনারা হয়তো শুনে থাকতে পারেন। দেখবেন যখন আমরা মাইক নেই তখনই বলি যে আজকে ভাগবত গীতা থেকে পাঠ হচ্ছে। আদৌ এই গীতাটা ভাগবত গীতা নয়, এই গীতাকে বলা হয় ভগবত গীতা। ভাগবত আলাদা এবং গীতা আলাদা। ভাগবত যেখানে ভগবানের ভক্ত কথা বলছেন, আর ভগবত যেখানে ভগবানের নিজ মুখে কথা বলছেন। এই গীতার মধ্যে 700টি শ্লোক আছে, তার মধ্যে 574টি শ্লোকেই ভগবান নিজ মুখে কথা বলছেন। অর্জুন 85টি শ্লোকের মাধ্যমে ভগবানকে প্রশ্ন করছেন। সঞ্জয় 40টি শ্লোকে কথা বলেছেন এবং ধৃতরাষ্ট্র কেবল 1টি শ্লোকে কথা বলেছেন। এই হচ্ছে গীতা। আর ভাগবতম, যার মধ্যে 12টি স্কন্ধ, 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক আছে। গীতার বক্তা হচ্ছেন ভগবান আর শ্রোতা হচ্ছেন অর্জুন। আর ভাগবতের বক্তা হচ্ছেন শ্রী সুখদেব গোস্বামীপাদ আর শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ সমন্বিত 60,000 ঋষিবৃন্দ। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এই গীতার জ্ঞান ভগবান সর্বপ্রথম কাকে দান করেছেন? আমরা একজনের নাম সবাই জানি, একটু কৃপা করে বলবো যে ভগবান গীতার জ্ঞান সর্বপ্রথম কাকে দান করেছেন? আমরা জানি অর্জুনকে, তাই তো? সবাই এই কথাটাই জানি যে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন। তাহলে আজকে নতুন একটা কথা শুনে যান, ভগবান এই অর্জুনকে সর্বপ্রথম গীতার জ্ঞান দান করেননি।
এটা নতুন লাগছে হয়তো, কিন্তু এটা গীতার কথাই, আমার মুখের বানানো কথা না। ভগবান নিজ মুখে বলছেন যে আমি এই গীতার জ্ঞান সর্বপ্রথম অর্জুনকে দেইনি। অর্জুনকে কেবল দিয়েছি আজ থেকে 5159 বছর পূর্বে। আর এই গীতা মানব সমাজে বিদ্যমান 12 কোটি 40 লক্ষ বছর ধরে। আর অর্জুনের জন্ম হয়েছে 5100 কত বছর পূর্বে, আর 5159 বছর পূর্বে অর্জুনকে ভগবান গীতার জ্ঞান দিয়েছেন। অথচ 12 কোটি 40 লক্ষ বছর ধরে এই গীতা মানব সমাজে বিদ্যমান। তাহলে ভগবান কাকে গীতার জ্ঞান সর্বপ্রথম দান করেছেন? এই প্রশ্নের উত্তর ভগবান গীতাই দিয়েছেন। 4th অধ্যায় জ্ঞান যুগের প্রথম শ্লোকটা খুলে দেখবেন, ভগবান এই জায়গার মধ্যে বলছেন, কি বলছেন? শ্রী ভগবান উবাচ ইমং বিবস্যতে যুগা প্রুক্তবান অহমব্যয়ং বিবস্যান মনবে প্রাহু মনো ইক্ষাতবে অব্রবীৎ। ইমং বিবস্যতি যুগং, আমি আজ থেকে 4 কোটি 20 লক্ষ বছরের পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই গীতার জ্ঞান দান করেছিলাম। তাকে কাকে দিয়েছেন? পূর্ব গগনে যিনি আমাদের আলো প্রদান করেন, সেই সূর্যদেবকে আজ থেকে 4 কোটি 12 কোটি 40 লক্ষ বছর পূর্বে এই গীতার জ্ঞান দান করেছেন। বিবস্বান মনবে প্রাহু, বিবস্বান তার পুত্র মানব জাতির পিতা মনুকে এই গীতার জ্ঞান দান করেছেন। মনু ইক্ষাকবে অব্রবীৎ, মনু তার পুত্র সসাগরা পৃথিবীর অধীশ্বর ইক্ষাকুকে এই গীতার জ্ঞান দান করেছেন। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্তিম রাজসয় বিদু সকালেন ইহ মহতা যুগনষ্ট পরন্তপ। হে পরন্তপ, হে অর্জুন, এবং পরম্পরা প্রাপ্তিম, এইভাবে পরম্পরা ধারায় এই গীতার জ্ঞানটা আসছিল। পরম্পরা ধারা কি? ভগবান দিয়েছেন সূর্যকে, সূর্য মনুকে, মনু তার পুত্র ইক্ষাকুকে, ইক্ষাকু তার পুত্রকে, তার পুত্র তার পুত্রকে দিয়েছেন। এইভাবে গীতার জ্ঞানটা আসছিল। কিন্তু কালের প্রভাবে কিন্তু কালের প্রভাবে একসময় এই গীতার জ্ঞানটা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? না, এখন আমরা যেভাবে গীতাটা পাচ্ছি, যেটা কি ছাপাখানার মাধ্যমে লেখা হয়েছে। ছাপানো 200 বছর পিছিয়ে গেলে তো ছাপাখানাই ছিল না, ছিল? ওই সময় লেখালেখির কোনো সিস্টেম ছিল না। এখন যেভাবে আমরা বই প্রিন্ট করতে পারি, 200 বছর পিছিয়ে যান এই মেশিন গুলোই ছিল না। তাহলে তখন গীতা কিভাবে ছিল? বলছেন তখন গীতা শ্রৌত পন্থার মাধ্যমে ছিল। গুরুদেব শিষ্যদের বলতেন, আর শিষ্যরা শুনে শুনে মুখস্থ রাখতে পারত। কিন্তু কলি হতো যে একেবারে কি অল্প বিদ্যা অল্প বুদ্ধি। গতকালের আগের দিন আমরা কি আহার করেছি অনেকের হয়তো মনেই নেই, স্মৃতিশক্তি অনেক দুর্বল। তাই ধীরে ধীরে এই গীতার জ্ঞানটা নষ্ট হয়ে গিয়েছিল। অর্জুন, এখন আমি তোমাকে এই গীতার জ্ঞান প্রদান করব। স এবা অয়ং ময়াতে যুগ পুত্তঃ পুরাতন ভক্ত অসীমে সখা চৈতি রহস্যম তৎকুত্তমম। হে অর্জুন, এই রহস্যময় জ্ঞান এখন আমি তোমাকে প্রদান করব। কেন? না, তুমি আমার ভক্ত, ভক্ত অসীমে সখা চৈতি, তুমি আমার সখা, রহস্যময় তৎকুত্তমম। তাই রহস্যময় জ্ঞান এখন আমি তোমাকে প্রদান করব। কখন করলেন? আজ থেকে 5159 বছর পূর্বে। কোথায়? ভারতবর্ষের কুরুক্ষেত্রে হরিয়ানা রাজ্যে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি, রোজ ছিল রবিবার। সকাল আনুমানিক 8:30 ভেতরে 40 মিনিটের মধ্যে একটা বটবৃক্ষের নিচে বসে অর্জুনকে লক্ষ্য করে এই 18 অধ্যায় সমন্বিত এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান প্রদান করলেন। কোথায়? ভারতবর্ষ কুরুক্ষেত্র রাজ্য, কুরুক্ষেত্রে হরিয়ানা রাজ্য, সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্ল পক্ষ মুখ্যদা একাদশী তিথি, রোজ ছিল রবিবার। এই জন্য দেখবেন আমাদের গ্রামগঞ্জে অনেকেই রবিবারে নিরামিষ খান। আছে না নাই? অনেকে বলে না আজকে আমার রবিবারই আছে, আমি অন্য কিছু খাবো না।
কিন্তু কাউকে কখনো প্রশ্ন করেছেন যে রবিবারেই কেন নিরামিষ খেতে হবে? আরো তো 6টা বার আছে, ওই বারে খেলেও সুবিধা কি, রবিবারেই কেন খাবো? এই জায়গায় শাস্ত্র জানিয়ে দিলেন রবিবার 3টা কারণে বিখ্যাত। প্রথম কারণ এই গীতার আবির্ভাব বা রবিবার। দ্বিতীয় কারণ পৃথিবী তথা সত্যযুগের আবির্ভাব বার ছিল রবিবার। এই পৃথিবীর জন্মবার, আবির্ভাব বার, সত্যযুগের আবির্ভাব বার হচ্ছে রবিবার। আর তৃতীয় কারণ সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে ঐরাবত নামক হাতি, উচ্চেশ্বরা নামক ঘোড়া এবং অনেক জিনিসপত্র উঠেছিল, তন্মধ্যে ফলাহল বিষও উঠেছিল। দেবতারা কেউ বিষ পান করতে চাননি, এমনকি ভগবান বিষ্ণুও বিষ পান করতে চাননি, কিন্তু দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে কণ্ঠের মধ্যে ধারণ করেছিলেন, তার কণ্ঠটা নীল হয়ে গিয়েছিল। এই জন্য মহাদেবকে নীলকণ্ঠ নামে অভিহিত করা হয়। এই বারটা ছিল রোজ রবিবার। এই 3 কারণে রবিবার বিখ্যাত। এই জন্য দেখবেন আমরা রবিবারে অনেকেই সাত্বিক আহার গ্রহণ করি। তাহলে ভগবান এত ভালো জায়গা ছিল, কিন্তু ভগবানের যুদ্ধের ময়দানে কেন গীতার জ্ঞান দান করলেন? অর্জুনকে যে গীতার জ্ঞান দিলেন, 2 পক্ষে যুদ্ধ হবে, একদিকে কৌরব একদিকে পাণ্ডব, এই 2 পক্ষের যুদ্ধের মাঝখানে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করলেন। তাহলে গীতা আমাদের প্রধান ধর্মগ্রন্থ। এই গ্রন্থের জ্ঞান ভগবান যুদ্ধের ময়দানেই কেন দিলেন? একটা ভালো জায়গায় তো দিতে পারতেন। আমরা তো অনেকে মনে করতে পারি যে এই যুদ্ধ হবে যে জায়গায়, ওই জায়গাটা ভালো নয়। যদিও প্রথম শ্লোকেই ধৃতরাষ্ট্র জানিয়ে দিলেন যে জায়গায় যুদ্ধ হচ্ছে ওই কুরুক্ষেত্রটা সাধারণ কোনো জায়গা নয়, ওইটা ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সমবেতায় উৎসব মা মতা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের মানুষে সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ তারপরে কি করল? তাহলে এটা ধর্মক্ষেত্র কেন? না, এই পাণ্ডব কৌরবদের যে দাদু ছিলেন প্রপিতামহ পুরু রাজা, এই পুরু রাজা এই জায়গার মধ্যে প্রচুর যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞ প্রভাবে ওই জায়গায় সমস্ত দেবতাবৃন্দ আবির্ভূত হয়েছিলেন এবং তারা আশীর্বাদ করেছিলেন এই ভূমির মধ্যে যারই মৃত্যু হবে তার অন্তিমে স্বর্গ প্রাপ্তি হবে। এই জায়গাটা ধর্মক্ষেত্র ছিল। তাহলে ভগবান ভালো জায়গায় দিতে পারতেন, 2 পক্ষে ঝগড়া হবে, ওই ঝগড়ার মাঝখানে কেন ভগবান গীতার জ্ঞান দিলেন? বলছেন, হে জগৎ জীব, তোমরা ভাবছো যে ওইটা কুরুক্ষেত্র, আসলে ওইটা কুরুক্ষেত্র নয়। এই সংসারের অপর নামই হচ্ছে কুরুক্ষেত্র। আমরা ভাবতে পারি মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র, বলছে মহাভারতের যুদ্ধটা কুরুক্ষেত্র নয়। কুরুক্ষেত্র হচ্ছে এই সংসারের অপর নাম কুরুক্ষেত্র। কি কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল? 2টা কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। প্রথমটা হচ্ছে বাক্যবান, কথার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, আর দ্বিতীয়টা হচ্ছে সম্পদ নিয়ে যুদ্ধ হয়েছিল। এই যে কুরুক্ষেত্রের সূচনা কখন হয়েছিল? যখন ইন্দ্রপ্রস্থ নির্মাণ হলো, সেই ইন্দ্রপ্রস্থের মধ্যে দুর্যোধন, দুঃশাসন সবাইকে নিমন্ত্রণ করা হলো, সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করা হলো, সমস্ত রাজাদের নিমন্ত্রণ করা হলো, প্রধান অতিথি রূপে ভগবান কৃষ্ণকে বসানো হলো। এই যে ইন্দ্রপ্রস্থ, এটা বিশ্বকর্মা এবং ময় দানব মিলে এত সুন্দর করে বানিয়েছেন যে জায়গার মধ্যে জল দেখা যাচ্ছে, আদৌ ওই জায়গার মধ্যে জল ছিল না। আর যেখানে ভূমি দেখা যাচ্ছে ওইখানের মধ্যে জল ছিল। দুর্যোধন এসেছেন, আসার পরে তিনি তো আর জানেন না, তিনি দেখতে পাচ্ছেন তার সামনে জল। তখন তিনি কি করেছেন, ধুতিটা একটু উপরে তুলে পা দিয়েছেন, এখন দেখতে পাচ্ছেন ওই জায়গার মধ্যে জল নেই, ওইটা ভূমি, মাটি। আর যেখানে দেখতে পেয়েছেন মাটি, ভূমি, ওখানে যেমনি পা দিয়েছেন তেমনি করে তার ধুতি সহ সব ভিজে গেছে, কেননা ওই জায়গাটা জল ছিল। যখন এইরকম দৃশ্য হয়েছে, পাশ থেকে দ্রৌপদী মৃদু হেসে বলেছিলেন যে অন্ধের পুত্র তো অন্ধই হবে। যেমনি তিনি জল ভেবে
শুকনা জায়গায় পা দিয়েছেন, আর শুকনা জায়গা ভেবে জলে পা দিতেই ধুতি ভিজে গেছে। দ্রৌপদী তখন বলে দিলেন, অন্ধের পুত্র অন্তই হয়। এই একটা কথা দুর্যোধনের হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছিল, যে আমাকে এত বড় কথা বললো, আমার বাবা তুলে আমাকে কথা বললো, আমার পিতা অন্ধ, তাই অন্ধের পুত্র অন্তই হয়, এই কথার আমাকে প্রতিশোধ নিতেই হবে। এই একটা কথাই মহাভারতের যুদ্ধের সূচনা ঘটিয়ে দিয়েছিল। এই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন, বাচো বেগম, বাক্যের ব্যাগটাকে সামলাতে হবে, সব জায়গায় সব কথা বললে চলবে না। মহিষীগণ বললেন, অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত মরার আগের দিনও শুকায় না। আপনি কাউকে অস্ত্র দিয়ে মারবেন, 2-3 দিন ভালো করে খাবেন, অস্ত্রের আঘাত মুছে যাবে, কিন্তু মুখ দিয়ে, জিহ্বা দিয়ে কাউকে যদি কটু কথা বলেন, মরার আগের দিনও বলবে, শেফালির মা আমার এই কথাটা বলেছিল, বলবে কিনা? মরার আগের দিনও মনে থাকবে মুখ থেকে একটা খারাপ কথা বেরিয়েছিল, কিন্তু অস্ত্র দিয়ে মারলে সেটা শুকিয়ে যায়। এই জন্য দেখবেন সনাতনীরা যখন মারা যায়, তখন সর্বপ্রথম আগুন কোন জায়গায় দেয়? মানুষ মরলে মুখের মধ্যে আগুন দেয়। কখনো প্রশ্ন জেগেছে যে এত জায়গা থাকতে মুখের মধ্যেই কেন আগুন দেয়? আচ্ছা, মুখে আগুন বাদ দেন, আমাদের সনাতনীরা মরলে পুরায় কেন? দেখবেন শ্মশানে নিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়া হয়। অন্যান্য ধর্মীরা আমাদের স্কুল কলেজে সব জায়গায় প্রশ্ন করে যে আমরা মরার পরে আমাদের কত সুন্দর বিছানার মধ্যে শুইয়ে রাখে, আর তোমরা মরে গেলে তোমাদের আগুনের মধ্যে পুরায়, তোমাদের কত কষ্ট হয়। এই পুরানোর কারণ কি? সর্বপ্রথম জেনে রাখি, যে শ্মশানে পুরায়, ওটাকে বলা হয় অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে শেষ, আর ইষ্টি মানে যজ্ঞ, জীবনের শেষ যজ্ঞ। সনাতন ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু যজ্ঞের মাধ্যমে হয়। দেখবেন আমাদের যখন নামকরণ হয়, আমরা কিন্তু প্রদীপ জ্বালিয়ে নামকরণ করি, করি কিনা? দেখবেন আগুনের প্রদীপ জ্বালিয়ে নামকরণ করি, যে প্রদীপটা দীর্ঘক্ষণ থাকে ওই নামটা আমরা রাখি, এটাকেও যজ্ঞ বলা হয়েছে। স্বয়ং দেহ কলাই দীক্ষা, এইটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? ব্রহ্মা যখন এই 5টা জিনিস দিয়ে দেহ বানিয়েছেন, ব্রহ্মা তো ঋণ করে এনে বানিয়েছেন, যখন মৃত্যুবরণ হয়, এই দেহ থেকে আত্মা চলে যায়, তখন ব্রহ্মা কি করেন? আবার 5টা জিনিস যে এনেছিলেন, 5 জিনিস আবার ফিরিয়ে দেন। দেখবেন আগুনে পোড়ায়, আগুন যা দিয়েছিল সে নিয়ে নেয়, উঠতে উঠতে আকাশে উঠে, আকাশ যা দিয়েছিল সে নিয়ে নেয়, বাতাসের মধ্যে ঘুরে, বাতাস যা দিয়েছিল সে নিয়ে নেয়, মাটির মধ্যে পড়ে থাকে, মাটি যা দিয়েছিল সে তারটা নিয়ে নেয়, সবশেষে দেখবেন জল ঢেলে ধুয়ে দেয়া হয়, জল যা দিয়েছিল তার অংশ সে নিয়ে নেয়। এই জায়গা থেকে এইটা শেখার বিষয়, 5টা জিনিস দিয়ে দেহ তৈরি হয়, আবার 5 জিনিসের মধ্যে সনাতনীরা কি করে? মিশিয়ে দেয়। এই জন্য সনাতনীদের পুরানো হয়, অর্থাৎ অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয়। প্রশ্ন ছিল, মুখের মধ্যে কেন আগুন দেয় এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকতে? বলছেন সর্বপ্রথম হচ্ছে মানুষ এই মুখের মাধ্যমে সবচেয়ে বেশি পাপ করে থাকে। কটু কথা, প্রজল্প, পরনিন্দা, পরবন্ধনা, অপরকে গালিগালাজ কিসের মাধ্যমে? এই মুখের মাধ্যমে করে থাকি। সবচেয়ে বেশি দেহ দিয়ে তো পাপ হয় না, আমরা মুখ দিয়ে যে পরিমাণে পাপ করি। এই জন্য রূপ গোস্বামী পাদ বললেন, বাচো বেগম। যদি কেউ বাক্যের ব্যাগটাকে সামলাতে পারে, তার জীবনে কারোর সঙ্গে দ্বন্দ্বই হবে না। 10টা কথা বলার জায়গায় যদি একটা কথা বলেন, আপনার কারোর সঙ্গে কখনো ঝগড়াই হবে না। এই মহাভারতের যুদ্ধের সূচনাই হলো দ্রৌপদীর একটা বাক্য বাণের দ্বারা। ধনুক থেকে তীর বেরিয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা যায় না, ঠিক তেমনি ভাবে জিহ্বা থেকে যদি কথা বের হয়, ওই কথাকে আপনি শত চেষ্টা করলেও আর ভিতরে ঢুকাতে পারবেন না। দুর্যোধন বলছে যে এত বড় কথা বললে এই কথার প্রতিশোধ আমি নেবই নেব। কি করে প্রতিশোধ নেবেন? মামা শকুনি বলছে যে মহারাজ যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ করো, কেননা আমার যে পাশাগুলো আছে ওগুলো আমার কথা শুনে, আমি 6 বললে 6 উঠবে, আমি 12 বললে 12 উঠবে, ওগুলো আমার বশের মধ্যে, পাশা খেলায় আমন্ত্রণ করো। সেই মহারাজ যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ করা হলো। ধীরে ধীরে মহারাজ 4 ভাই নকুল, সহদেব, ভীম, অর্জুন সবাইকে হেরে গেলেন, নিজেকে হেরে গেলেন, তার রাজ্য ইন্দ্রপ্রস্থ হেরে গেলেন, সর্বশেষ তাদের পত্নী দ্রৌপদীকেও পাশা খেলার মধ্যে হেরে গেলেন। এখন দুর্যোধন বলছে যে এখন আমি
এই কথার প্রতিশোধ নেব। আমাকে তো খুব বলেছিল অন্ধের পুত্র অন্ধই হয়, এখন দেখাবো অন্ধের পুত্র কি করতে পারে। দুঃশাসনকে আদেশ দিলেন, দুঃশাসন যাও, আমাদের দাসী হয়ে দ্রৌপদী তার বস্ত্র টানতে টানতে হরণ করে এই জায়গায় নিয়ে আসো, চুলমুঠি ধরে এই জনসমুখে রাজসভার মধ্যে তার বস্ত্র হরণ করা হবে। দুঃশাসন চুল ধরে টানতে টানতে নিয়ে আসলো। আসার পরে দ্রৌপদী মনে মনে ভাবছেন যে আমার পাঁচজন স্বামী আছে, 5 জন পঞ্চবিদ্যায় পারদর্শী, তারা 5 জন আমাকে এই দুঃশাসনের হাত থেকে বাঁচাবে। এসেছেন, এসে দেখতে পাচ্ছেন 5 জন স্বামী আছে, তাদের হাতে অস্ত্র নাই, মাথা নিচু করে বসে আছে। তখন দ্রৌপদী ভাবলেন যে এই কুরু রাজসভার মধ্যে মহামণি ভীষ্ম আছেন, মহারাজ ধৃতরাষ্ট্র আছেন, পিতামহ রয়েছেন, মহামন্ত্রী বিদুর আছেন, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য সব বয়োজ্যেষ্ঠরা আছেন, তাদের সামনে আমার বস্ত্র হরণ করতে পারবে না। কিন্তু দেখলেন সবাই মৌন, কেউ কোনো কথা বলছে না। যে যার নুন খায় সে তার গুণ গায়। অধর্মের পক্ষে মহামহিম ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য অন্ন গ্রহণ করেছেন, কখনো তাদের বিপরীতে কথা বলতে পারবেন না। মৌন থেকে দেখলেন। তখন দ্রৌপদী মনে মনে ভাবছে এরা আমাকে বাঁচাচ্ছে না তো কি হয়েছে, আমি নিজে নিজেকে বাঁচাবো। আমার তো মা বাবার ঔরসে জন্ম হয়নি, আমি যজ্ঞ কন্যা, আমার যজ্ঞ থেকে জন্ম হয়েছে, যজ্ঞ থেকে উঠে এসেছি, নিজে নিজেকে বাঁচাবো বলে দুঃশাসন একদিকে টানছে, সে একদিকে টানছে। টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু পারছে না দুঃশাসনের সঙ্গে। যখন সব পথ বন্ধ, তখন পড়েছে গোবিন্দের কথা মনে। এখান থেকে গোবিন্দকে ডাকছে যে মাধব তুমি আমাকে রক্ষা করো, তুমি ব্যতীত কেউ আমাকে রক্ষা করতে পারবে না। কিন্তু ভগবান তাকে কৃপা করার জন্য যাচ্ছেন না। ভগবান বসে আছে। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী ভগবানের মহিষীগণ বলছে প্রভু তোমার ভক্ত বিপদে পড়েছে, তোমার সাধারণ ভক্ত যদি বিপদে পড়ে তাকে রক্ষা করার জন্য তুমি চলে যাও, গীতায় বলছো তুমি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আর আজ তোমার প্রিয় ভক্ত বিপদে পড়েছে, তুমি কেন যাচ্ছ না? দ্রৌপদী বিপদে পড়েছে, তাকে রক্ষার জন্য যাও। ভগবান বলছেন দেখো আমি তো যেতে চাই, কিন্তু সে আমাকে যেতে দিচ্ছে না। আমি তো যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু দ্রৌপদী আমাকে যেতে দিচ্ছে না। কেন? বলছে দেখো সে এক হাতে বস্ত্র সামলাচ্ছে আর এক হাতে আমাকে ডাকছে। যতক্ষণ পর্যন্ত ভক্ত পূর্ণ শরণাগত না হয়, 2 হাত না তুলে, ততক্ষণ আমি তাকে কৃপা করি না। এই জন্য দেখবেন আমরা প্রথমেই নিতাই গৌর সীতানাথ বলে কি করেছিলাম, 2 হাত উপরে তুলেছি, এটাকে বলা হয় আত্মসমর্পণ করা। তাহলে যতক্ষণ না দ্রৌপদী 2 হাত তুলে আমার প্রতি আত্মসমর্পণ করবে, আমি কখনো ভক্তকে কৃপা করি না। কেউ যদি নিজের বলে কিছু রেখে দেয় আর কিছু আমাকে দেয়, আমি তাকে কৃপা করতে পারি না। আমরা দেখবেন 1 কেজি যদি আপেল আনা হয়, 2টা ঠাকুর ঘরে রেখে দাও, বাকিগুলো এই ঘরে নিয়ে আসো। ভুল বলছি? 100টি কলাও যদি আনা হয়, 4টা ভগবানের জন্য রেখে দাও, বাকিগুলো এই ঘরে নিয়ে আসো। ভগবান বলছেন তোমার এই কলা, তোমার এই আপেল খাবো তো দূরের কথা, ফিরেও তাকাবো না, কেননা এর মধ্যে ভাব ভক্তি নেই। কেউ যদি ভাব ভক্তি ব্যতীত আমাকে 56 ব্যঞ্জন স্বর্ণের থালার মধ্যে দেয়, সেইটাও আমি কখনো গ্রহণ করবো তো দূরের কথা, ফিরেও তাকাই না। আর কেউ যদি ভাব ভক্তি সহকারে একটু তুলসী পত্র, 1 গণ্ডূষ জল, একটু পুষ্প আর একটু ফল দেয়, সেটাই গ্রহণ করি। পদ্মং পুষ্পম ফলম ত্বম যমে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্তু পরিতোষ্যামি প্রযতাত্মন। কেউ যদি ভক্তি সহকারে একটু তুলসী পত্র, 1 গণ্ডূষ জল, একটু পুষ্প আর একটু ফল দেয়, সেইটাই আমি গ্রহণ করি। দুর্যোধন একবার মনে মনে ভাবছে যে কৃষ্ণ তো সবার বাড়িতে চুরি করে খায়, অমুকের বাড়ির ননি, অমুকের বাড়ির মাখন, অমুকের বাড়ির দুধ চুরি করে খায়, একে যদি ভালো করে খাওয়াতে পারি নিশ্চয়ই কৃষ্ণ আমার দলে চলে আসবে। 56 ব্যঞ্জন ভালো করে রান্না করিয়েছে, স্বর্ণের গ্লাস, স্বর্ণের থালা, স্বর্ণের বাটির মধ্যে সাজিয়ে কৃষ্ণকে বলছে কৃষ্ণ আজকে তুমি আমার ঘরে গ্রহণ করবে। কৃষ্ণ বলছে দেখো ভ্রাতাশ্রী, তোমার ঘরে আমি নিশ্চয়ই গ্রহণ করতাম, কিন্তু আজকে আমার কাকামশাই বিদুরের ঘরে আগে থেকে নিমন্ত্রণ রয়েছে। বলছে আগে থেকেই কাকামশাই বিদুর আমাকে নিমন্ত্রণ করে রেখেছেন তার ঘরে প্রসাদ পাওয়ার জন্য, আমি তো তাকে কথা দিয়ে দিয়েছি, সেই জন্য আমি আর এই জায়গায় বসে প্রসাদ পেতে পারবো না।
যখন তিনি কাকামশাই বিদুরের ঘরে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন বিদুরের স্ত্রী, ভাঙা ঘর, কোনো আয় উন্নতি নেই, খুব হতদরিদ্র, কাকের মধ্যে জল নিয়ে এসেছেন। ভগবানকে দেখেই মোহিত হয়ে গেছেন, কেননা ভগবানের রূপটাই এরকম। বরহবীরম নটবর বপু করনয় কর্ণিকারম বিবদ বাস কনক কপিশান বৈজয়ন্তিম চমালম ব্রহ্মণ বেণুরধর সুধয়া পুরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যম সপদরমণম প্রাবৃশোদি গীত কীর্তি। ভগবানের রূপটা কেমন বলছেন, বড় বীরম নটবর বপু, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে একজন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী দাঁড়িয়ে আছে। দেখবেন ভগবান যে দাঁড়িয়ে আছে, পাকা হয়ে দাঁড়িয়ে আছে না, এক পা সামনে এক পা পিছনে, নৃত্যশিল্পীরা যেরকম দাঁড়ায় এমন ভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একজন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী দাঁড়িয়ে আছে। নটবর বপু বরহ বীরম, বরহ মানে ময়ূরের পালক, ভগবানের মস্তকের মধ্যে আছে, আর এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। কর্ণয় কর্ণিকারম, কানের মধ্যে কর্ণিকার দুল, বিদ্বদ বাস, এমন সুন্দর পোশাক পরেছে। কনক কপিশং, মনে হচ্ছে স্বর্ণবর্ণ কেউ হার মানাবে। গল বৈজয়ন্তী চ মালম, এবং গলার মধ্যে বৈজয়ন্তী ফুলের মালা আছে। রন্ধ্রন বেণুর অধর সুদয়া, বেণু মানে বাঁশি, বাঁশির ছিদ্রগুলোকে, অধর মানে কি মুখ দিয়ে, অধরের সুধা দিয়ে পূরণ করে তিনি বৃন্দাবনের পথে চলেছেন। এত সুন্দর রূপ। আবার ভাগবতের প্রথম শ্লোকে বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদানন্দ রূপায়, ভগবানের রূপটা সচ্চিদ এবং আনন্দময়। বিদুরের স্ত্রী যখনই তাকিয়েছেন পুরো মোহিত হয়ে গেছেন। ঘরে ভগবান এসেছেন, কি খেতে দেব? ঘরের মধ্যে কোনো কিছু নেই, একটা আধ পাকা কলা আছে। এই আধ পাকা কলাটাকে হাতের মধ্যে নিয়েছেন, খোসা ছাড়িয়েছেন। আমরা খোসা ছাড়ালে সার গ্রহণ করি, যেটা সুস্বাদু বস্তু। তিনি কি করেছেন? ভগবানের দিকে তো তাকিয়ে আছেন, মোহিত হয়ে গেছেন। ওই খোসা ছাড়িয়ে খোসা হাতের মধ্যে রেখে সারটা মাটির মধ্যে ফেলে দিয়েছেন, আর খোসা ভগবানকে দিচ্ছেন যে তুমি খাও। আর ভগবান কি করছে? ওই কলার খোসা খাচ্ছে। এমন সময় বিদুর এসে বলছেন, কি করছো তুমি? প্রভুকে সার রেখে খোসা দিচ্ছ। ভগবান বিদুরের হাতে ধরে বলছেন, বিদুর, আমি না খোসা খাই আর না সার খাই, আমি কেবল ভক্তের ভাবটা গ্রহণ করি। কতটুকু ভাব ভক্তি সহকারে ভক্ত আমাকে প্রদান করলো, এই জন্যই আমার নাম ভাবগ্রাহী জনার্দন। কি দিল নৈবেদ্য ওইটা আমি দেখি না, কতটুকু ভাব প্রীতি সহকারে দিয়েছে। তোমার স্ত্রীর এই খোসার মধ্যে প্রীতি আছে, এই জন্য আমি খোসা খাচ্ছি। আর কেউ যদি স্বর্ণের থালার মধ্যে দেয়, তথাপি আমি সেইটা খাই না, যদি তার মধ্যে ভাব ভক্তি না থাকে। তাহলে দ্রৌপদী যতক্ষণ এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান কৃপা করছেন না। দ্রৌপদী যখন দেখলেন যে এক হাত দিয়ে তার সামলানো সম্ভব হচ্ছে না, হাত তুলে বলছেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। যখন দুহাত তুলে ডাকছেন, ভগবান সাথে সাথে বস্ত্রের মধ্যে প্রবেশ করলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে বস্ত্রের পাহাড় হয়ে গেছে, 3 বার মূর্ছিত হয়ে পড়ে গেছে, তথাপি বস্ত্র হরণ করতে পারেনি। বরঞ্চ ভগবান কি করেছেন? এমন ঝড় দিয়েছেন, রাজসভার মধ্যে যারা বয়োবৃদ্ধ ছিল তাদের বস্ত্রগুলো তিনি কেড়ে নিয়ে গিয়েছেন। তারা চেয়েছিল পুত্র বধূর বস্ত্র হরণ করতে, আর ভগবান তাদেরকে বস্ত্রহীন করে দিয়েছিলেন। তৎপর সেই জায়গার মধ্যে এইটা তাই হলো যে 23 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাসে যাবেন। সেই সবার মধ্যে দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিলেন যে আজ আমার চুল মুঠি ধরে এই দুঃশাসন এই জায়গার মধ্যে টেনে এনেছে, আমি ততদিন পর্যন্ত এই চুল মুঠি আবার বাঁধবো না, যতদিন পর্যন্ত এই দুঃশাসনের রক্ত দিয়ে আমার কেশ আমি ধৌত করব। এই জায়গা থেকে মহাভারতের যুদ্ধের সূচনা হলো। ভগবান জানতেন যে এই মহাভারতের যুদ্ধ যদি হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে। কত মা পুত্র হারা হবে, কত স্ত্রী স্বামী হারা হবে, কত পুত্র পিতা হারা হবে, কত ভগ্নী
ভাই হারা হবে। এই জন্য যুদ্ধের প্রারম্ভিকতায় এসে ভগবান বলছেন দুর্যোধনকে যে দুর্যোধন, এটাকে বলা হয় সন্ধি প্রস্তাব, যে দুর্যোধন তুমি একটা কাজ করো, এই রাজ্য নিয়েই তো ঝগড়া, তাহলে তোমাকে এইটা করতে হবে না, সম্পূর্ণ রাজ্য দিতে হবে না, তুমি কেবল পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও, এই গ্রামের মধ্যে তারা বাস করবে। দুর্যোধন বলছে আমি গ্রাম দিতে পারবো না। তৎপর ভগবান দুর্যোধনকে বলছেন দুর্যোধন 5টা গ্রাম দিতে হবে না, 5টা কুটির দিয়ে দাও, 5টা ঘর দিয়ে দাও। দুর্যোধন বলে উঠল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগুরম মেদিনী, শুয়ের অগ্রভাগে যতটুকু মাটি জায়গা হয় যুদ্ধ ব্যতীত আমি ততটুকু জায়গাও দেব না। কেন দুর্যোধন এই কথা বলল না? দুর্যোধনের লাঠির ছিল কি লাঠি? যে আমার 100 ভাই, দুর্যোধন সহ তারা কয় ভাই? 101 ভাই। ধৃতরাষ্ট্রের 101 জন পুত্র এবং 1 জন কন্যা। 100 পুত্র হচ্ছেন গান্ধারীর, আর অন্যতম একজন পুত্র হচ্ছেন সুগদার পুত্র। গান্ধারীর 100 পুত্র এবং 1 জন কন্যা ছিলেন, যার নাম হচ্ছে দুঃশলা। আর ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর দাসী সুগদার 1 জন পুত্র ছিলেন, যার নাম হচ্ছে যুযুৎসু। তাহলে দুর্যোধনের লাঠির অহংকার ছিল যে আমার 100 লাঠি, 100 লাঠিতে কয় হাত? 2 হাত করে হলে আমার 200 হাত, আর তোমরা পঞ্চ পাণ্ডব তোমাদের মাত্র 5 হাত। আমাদের সমাজে আছে না এরকম যে আমার লাঠির পাওয়ার বেশি, আমি চাইলে তোমার বাড়ি মিনিটের মধ্যে দখল করে নিতে পারবো, তোমার ক্ষমতা নাই আমার সঙ্গে লড়বে। অনেকে এরকম দেখায় না যে বংশের পাওয়ার, আমার এত বড় বংশ, এত বড় বাড়ি আছে। ভগবান বলছেন আমি চাইলে মিনিটে তছনছ করে দিতে পারি। আচ্ছা, এই সমাজে দুর্যোধনের থেকে ভাই কি বেশি আছে আমাদের কারণ? 100 ভাই। রাবণের 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি ছিল। 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি। আচ্ছা, রাবণের থেকে আমাদের বংশ কি বেশি বড়? বেশি বড়? রাবণের 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে দেওয়ার বাতি। মরতে মরতে সবাই শেষ। বংশে যে বাতি জ্বালাবে, ওই বাতি জ্বালানোর পর্যন্ত কেউ ছিল না। মানে কিসের তো অহংকার? বলি না যে আমাদের বংশ বড়, লাঠি বেশি। দুর্যোধনকে মারতে মারতে ভগবান বুঝিয়ে দিলেন তোমার লাঠি বেশি হতে পারে, কিন্তু ধর্মের জয় নিশ্চিত হয়। সেটা কিছুদিন পরে হবে। পঞ্চ পাণ্ডবের জীবনী থেকে আমাদের এইটা জানতে হবে যে ধর্মের পক্ষে থাকবে তার জীবনে কষ্ট আসবেই আসবে। পঞ্চ পাণ্ডব কম কষ্ট করেছেন? ছোটবেলা থেকে একেবারে কষ্টে লালিত হয়েছেন, দাসের মতো তারা লালিত হয়েছেন, চাকরের মতো লালিত হয়েছেন, ছোট থেকে বড় পর্যন্ত। যারা কৃষ্ণ ভক্ত হয়, ধর্মের পথে থাকে, তাদের হয়তো একটু কষ্ট হয়, কিন্তু অন্তিমে ভগবান তাদের বিজয় প্রদান করেন। দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগুর মেদিনী, শুয়ের অগ্রভাগে যতটুকু মাটি জায়গা হয় যুদ্ধ ব্যতীত আমি সেগুলো কখনোই প্রদান করব না। যুদ্ধের ডাক হলো কৌরবদের পক্ষে, অর্থাৎ দুর্যোধনের পক্ষে 11 অক্ষয়িনী সৈন্য অংশগ্রহণ করলো, আর পাণ্ডবদের পক্ষে কেবল 7 অক্ষয়িনী সৈন্য অংশগ্রহণ করলো। তাহলে 7 আর 11 18। মহাভারতের যুদ্ধে মোট সৈন্য অংশগ্রহণ করলো 18 অক্ষয়িনী। 1 অক্ষয়িনী সৈন্য সমান 2,18,700 জন সৈন্য। কেবল 1 অক্ষয়িনী সৈন্য সমান। এই 1 অক্ষয়িনী সৈন্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। পদাতিক সৈন্য, অস্তিবাহী সৈন্য, রথিবাহী সৈন্য, আর হচ্ছে অশ্বারোহী সৈন্য। 1 অক্ষয়িনী সৈন্যতে যারা রথে বসে যুদ্ধ করবে, রথী সৈন্য, তাদের সংখ্যা হচ্ছে 21,870 জন, যারা রথের মধ্যে বসে যুদ্ধ করবে। যারা ঘোড়ার উপরে বসে যুদ্ধ করবে, অশ্বারোহী সৈন্য, তাদের সংখ্যা হচ্ছে 65,610 জন। এরপরে বলছেন হস্তিবাহী সৈন্য, যারা হাতির উপরে বসে যুদ্ধ করবে, তাদের সংখ্যা হচ্ছে 21,870 জন। সর্বশেষ পদাতিক সৈন্য, যারা পায়ে হেঁটে যুদ্ধ করবে, তাদের সংখ্যা হচ্ছে 1,09,350 জন। তাহলে আমরা যদি যোগ করি 1,09,350 যোগ 21,870 যোগ 65,610 যোগ 21,870 সমান দাঁড়াবে 2,18,700 জন সৈন্য। এই হচ্ছে কেবল 1 অক্ষয়িনী সৈন্য।
এইভাবে মহাভারতের যুদ্ধে 18 অক্ষৌহিনী সৈন্য অংশগ্রহণ করেছিল। এক অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 জন সৈন্য। অতএব 18 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ দেন 18 সমান দাঁড়াবে 39,36,600 জন সৈন্য। তাহলে মহাভারতের যুদ্ধে মোট সৈন্য অংশগ্রহণ করেছে 39,36,600 জন সৈন্য। তন্মধ্যে 11 অক্ষৌহিনী কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিনী সৈন্য সমান 24,05,700 জন সৈন্য। আর পাণ্ডবদের পক্ষে 4 অক্ষৌহিনী কম, অর্থাৎ মাত্র 7 অক্ষৌহিনী। 7 অক্ষৌহিনী সৈন্য সমান 15,30,900 জন সৈন্য। তাহলে কত ডিফারেন্স? 4 অক্ষৌহিনী বেশি কৌরবদের পক্ষে, আর পাণ্ডবদের পক্ষে 4 অক্ষৌহিনী সৈন্য কম। কোথায় 11 আর কোথায় 7? জেতার কথা কার মহাভারতের যুদ্ধে? নিশ্চয়ই কৌরবদের, যেহেতু তাদের সৈন্য বেশি। ভগবান জানিয়ে দিলেন অধর্মের পক্ষে লোক যদি বেশি হয় তথাপি জয় হবে ধর্মের। দেখবেন অধর্মের পক্ষে লাঠির অভাব নাই, লোকের অভাব নাই, কিন্তু ধর্মের পক্ষে আপনি মানুষ পাবেন না। কিন্তু ভগবান বলছেন আমার কিঞ্চিত সময় লাগে না এই রণভূমিটা পরিবর্তন করে দিতে। অল্প সময়ের মধ্যে যারা ধর্মের পক্ষে থাকবে, শেষ পর্যন্ত যদি একজনও থাকে, সেই একজনকে নিয়ে আমি ভগবত ধামে যাব। কিন্তু অধার্মিকরা যদি অধিক হয়, যুদ্ধ শেষে কখনোই তাদের জয় লাভ হবে না, পরাজয় তাদের সুনিশ্চিত। 18 দিন ধরে যুদ্ধ হলো। সেই 18 দিন 39,36,600 সৈন্য অংশগ্রহণ করলো। 18 দিন যুদ্ধ শেষে বাড়ি ফিরল মাত্র 10 জন। এই 18 দিনের মাথায় এই মহাভারতের ময়দানে, কুরুক্ষেত্রের ময়দানে 39,36,590 জন সৈন্যের চিতা জ্বলল, আর মাত্র 10 জন বাড়ি ফিরে গেল। এসেছিল কত লোক, আর বাড়ি ফিরে গেল মাত্র 10 জন। তো ভগবান এই মহাভারতের যুদ্ধের মাঝখানে এই গীতার জ্ঞান প্রদান করলেন। আমাদের প্রশ্ন ছিল, এই জায়গা থেকে আমরা এত দূর আসলাম যে ভগবান এই যুদ্ধের ময়দানে কেন গীতার জ্ঞান প্রদান করলেন? এই প্রশ্নকে কেন্দ্র করে আমরা সবকিছু শুনে আবার এই জায়গার মধ্যে এসে উপনীত হলাম। ভগবান এই জন্যই গীতার জ্ঞান অর্জুনকে এই যুদ্ধের ময়দানে দিয়েছিলেন। অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে কি করে তিনি যুদ্ধ করবেন। আমরা শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে দেখতে পাই ভগবান মৌন ছিলেন, কোনো কথা বলেননি। প্রথম অধ্যায়ে 46টা শ্লোক আছে, কিন্তু ভগবানের একটা শ্লোক নাই। ভগবান পুরস্ত মৌন, কোনো কথা বলেননি। অর্জুন ভগবানকে বলছেন, কি বলছেন? অর্জুন মনে মনে ভাবছেন কৃষ্ণ আমার সারথি, মানে ড্রাইভার। যেমন আগামীকাল সকালবেলা আমরা নরসিংদী চলে যাব, তো আমরা যখন দূর দূরান্তে প্রোগ্রাম হয় আমরা মোবাইলের মধ্যে লোকেশন সেট করি। যেমন আমার গতকালকে প্রোগ্রাম ছিল নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, 150 কিলোমিটার দূর থেকে এই জায়গায় আজকে আসছি। আবার কালকে 200 কিলোমিটার দূরে নরসিংদী প্রোগ্রাম, এরপরে মানিকগঞ্জ 250 কিলোমিটারের বেশি দূরে প্রোগ্রাম। তো আমরা এই জায়গায় লোকেশন সেট করি, ড্রাইভারকে আমরা বলি ডানে যাও, বামে যাও, সোজা যাও, বলে দিলে ড্রাইভার যায়। এটা কি আদেশ করা, যে তুমি এইভাবে আমাকে নিয়ে যাও। অর্জুন ভগবানকে আদেশ করছেন যে কৃষ্ণ আমার সারথি। কি আদেশ? স্নেয়ার উভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত। হে অচ্যুত, উভয় দলীয় সৈন্যের মাঝখানে আমার রথটাকে নিয়ে স্থাপন করো। ভগবান কোনো কথা বলেনি, রথে দাঁড়িয়ে আছে। অর্জুন বলছেন, যাবন একান নিরীক্ষে যুদ্ধ কামান অবস্থিতা কৈর্ময়া সহ যুদ্ধব্য অস্মিন রণ সমুদ্রমে। যাবৎ এতান নিরীক্ষে আমি নিরীক্ষণ করতে চাই, দেখতে চাই তাদের এত বড় সাহস হয়েছে আমার সঙ্গে যুদ্ধ করবে। অর্জুনের মনে একটা অহংকার, আমি তৃতীয় পাণ্ডব, ধনুর শ্রেষ্ঠ, আমার মতো ধনুর বীর আর ত্রিজগতে কেউ নাই। তাদের এত বড় সাহস হয়েছে আমার সাথে যুদ্ধ করবে। শাস্ত্র জানিয়ে দিলেন 4 জায়গা থেকে মানুষের অহংকার আসে। জন্ম, উচ্চ কুলে জন্ম, ঐশ্বর্য, আমার অনেক টাকা পয়সা আছে।
জন্ম ঐশ্বর্য সুত শিক্ষা বিদ্যার অহংকার। আমি অনেক কিছু জানি, ভালো মৃদঙ্গ বাজাতে পারি, ভালো গান গাইতে জানি, ভালো কীর্তন করতে জানি, ভালো পাঠ করতে জানি, আমার অনেক শিক্ষা আছে, এটাকে বলা হয় শিক্ষার অহংকার। এরপরে বলছেন শ্রী সৌন্দর্যের অহংকার, আমি দেখতে খুব সুন্দর, আছে না নাই? এই চার জায়গা থেকে অহংকার আসে। ভগবান বলছেন আমি ভক্তের নয়ন জল আর ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারি না। 10 তলায় বসে অহংকার করছো, এক চড়ে আমি নিচতলায় নিয়ে যেতে পারি, আর নিচতলায় বসে দিয়ে অহংকার করো, তোমাকে গাছতলায় বসিয়ে দিতে পারি, আমার কাছে কোনো ব্যাপারই না। অর্জুন অহংকার করছেন আমি তৃতীয় পাণ্ডব, কার এত বড় ক্ষমতা যে আমার সঙ্গে যুদ্ধ করতে যাবে? ভগবান অন্য থেকে রথটাকে উভয় দলীয় সৈন্যের মাঝখানে নিয়ে দাঁড় করিয়েছেন। অর্জুন দেখতে পাচ্ছেন কার সঙ্গে যুদ্ধ করবেন, স্বয়ং তার দাদু পিতামহ ভীষ্ম সেনাপতি রূপে সিনা টানিয়ে দাঁড়িয়ে আছে। যখনই দাদুকে দেখেছেন হৃদয়টা দুর্বল হওয়া শুরু করেছে। বাম দিকে তাকিয়েছেন অস্ত্রগুরু দ্রোণাচার্য, তার পুত্র অশ্বত্থামা, ডান দিকে তাকিয়েছেন কুলগুরু কৃপাচার্য, দুর্যোধন দুঃশাসন, মাতুল সেবক সব আত্মীয় স্বজন, তার মামা শৈল্য তার বিপরীতে দাঁড়িয়ে আছে। এমন সময় মাধবকে বলছেন মাধব আমি আর যুদ্ধ করতে চাই না, এই আত্মীয় স্বজনকে বধ করে রাজ্য সুখ ভোগ আমি চাই না। যখন দেখলেন কোন রাস্তা খোলা নাই, তখন তিনি ভগবানের শরণাগত হলেন। এতক্ষণ শরণাগতি আসেনি, এখন শরণাগতি আসছে যে আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করব? তখন মানবকে তিনি বললেন কার্পণ্য দুঃসবহত স্বভাব পিষ্টানিতাম ধর্ম সমূর্হ চেতা যশ্রেয় সন্নিশ্চিতম ব্রুহিতন মে শিষ্যস্তে অহং সাদি মাংতা প্রপন্ন। হে মাধব আমি কার্পণ্য দুশ্চরিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমার কি করা উচিত কি করা অনুচিত সব ভুলে গেছি। মাধব এখন আমি তোমার শরণাগত হচ্ছি, তুমি আমাকে বলো আমার কি করা উচিত কি করা অনুচিত। তখন ভগবান অর্জুনকে বলছেন অর্জুন তুমি ভাবছো তুমি এদেরকে মারবে, এদেরকে মারার তোমার কোনো ক্ষমতা নেই। তুমি তাকিয়ে দেখো আমি সবাইকে মেরে রেখে দিয়েছি, তুমি কেবল উপলক্ষ মাত্র, ধনুকটা তুমি ধরবে কিন্তু বাণ নিক্ষেপ করবো আমি। আর তুমি দেখছো এরা মরবে, এদের তো মৃত্যু নাই, কেবল মরবে এই দেহটা, আত্মার তো মৃত্যু নাই। আত্মা এক দেহ পরিত্যাগ করে অন্য দেহের মধ্যে যায়, এই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তপ ন সুষমতি ভারত। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনং দহতি পাবক, পাবক মানে আগুন, আত্মাকে আগুনে পুরানো যায় না। ন চৈনং ক্লেদয়ন তপ, তপ মানে জল, আত্মাকে জলে ভিজানো যায় না। ন সুষমতি মাহৃত, আত্মাকে বাতাসের মধ্যে শুকানো যায় না। অচ্ছেদ্য অয়ম আদাজ্য অয়ম অজ্ঞাত সুষয়ে বচ নিত্য সর্বগত স্থানুরচ লয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য অদাজ্য অজ্ঞাত অশুষ, এই দেহের মৃত্যু হয় অর্জুন, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা কি করে? বাসাংশীদের নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর পুরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংযতি নবানি দেহি। মানুষ যেরকম একটা বস্ত্র পুরাতন হয়ে গেলে পরিত্যাগ করে দুর্গা পূজায় নতুন কাপড় পরি না, ঠিক তেমনি ভাবে আত্মাও একটা দেহ পুরাতন হয়ে গেলে নতুন একটা দেহ গ্রহণ করে। এই আত্মার মৃত্যু নাই, কেবল এই যুদ্ধের ময়দানে দেহগুলো মরবে, আত্মাকে তুমি মারতে পারবে না। এইভাবে অর্জুনের মোহ তিনি দূর করলেন। সেই কৃষ্ণই তিনি দাপর যুগে যতক্ষণ না ভক্ত হাত তুলেছিল দ্রৌপদী ততক্ষণ কৃপা করেননি। আর এই কৃষ্ণ এই কলিযুগ পাবন অবতারী শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু হয়ে যখন আসলেন তখন তিনি নিজে দুহাত তুলে দাঁড়িয়ে আছেন। ওইদিকে তাকিয়ে দেখুন মাঝখানে মহাপ্রভু কিরকম, এইভাবে না। দাপর যুগে তিনি কৃপা করেননি যতক্ষণ না ভক্ত হাত তুলে, আর এই কলিযুগে তিনি নিজে হাত তুলে ভক্তবৃন্দকে ডাকছেন। যত যত আচরতি শ্রেষ্ঠ তত এবই করহ জন সজৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। মহাপ্রভু এতটাই করুণার অবতার যে তিনি বলছেন যে নিজে আচরণ করে আমি জগৎ জীবকে শিক্ষা দেব।
এই মহাপ্রভু মাতৃভাবকে কেন্দ্র করে তিনি এই কলিযুগে আসলেন। আমরা সাধারণত একে অপরের পরিচয় দেই বাবার পরিচয়ে। আমরা যখন জিজ্ঞাসা করি তুমি কার ছেলে, আমরা বলি অমুকের ছেলে তমুকের ছেলে, বাপের পরিচয় দেই। কিন্তু মহাপ্রভু মায়ের পরিচয়ে পরিচিত। কেউ বলে না জগন্নাথের নন্দন, সবাই বলে সচির নন্দন গৌর হরি, বলে কিনা? কেউ কিন্তু জগন্নাথ মিশ্রের কথা বলে না, সবাই মায়ের পরিচয়ে মহাপ্রভুকে দেয় যে সচির নন্দন গৌর হরি। কেন মায়ের পরিচয়? বলছেন মহাপ্রভু করুণাটা হচ্ছে মায়ের মতো, আর কৃষ্ণের করুণাটা হচ্ছে বাবার মতো। কিরকম? একজন মাও সন্তানকে ভালোবাসে, আর একজন বাবাও সন্তানকে ভালোবাসে, নিশ্চয়ই ভালোবাসে। কিন্তু মা আর বাবার ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। একটা সন্তান ধুলাবালির মধ্যে খেলা করে গায়ের মধ্যে ধুলা লাগিয়ে এসে বাবাকে বলছে বাবা একটু খুলে নাও। তখন বাবা বাজারে যাবে, ভালো কাপড় চোপড় পরেছে, এমন সময় বাবা বলছে পুত্র তুমি মায়ের কাছে যাও, এখন যদি আমি তোমাকে খুলে নেই তোমার ধুলোবালি লেগে আমার কাপড়টা নোংরা হয়ে যাবে। বাবা কিন্তু খুলে নেয়নি, কাপড় নোংরা হবে ভেবে। সারাদিন শেষে মা খেতে বসেছে, এমন সময় পুত্র এসে বলছে মা, যখনই মা বলেছে তখন মা মুখে গোড়াসটা নেবে, কিন্তু গ্রাস আর ভিতরে ঢুকায়নি। ছেলেকে বলছে বাবা এদিকে আয়, একটু বস আমার কাছে, সারাদিন খেলায় ব্যস্ত, একটা গ্রাস তুই অন্ন গ্রহণ করিস নি, আয় আমিও খাবো তোকেও খাওয়াবো। ওই সন্তানের গায়ে তো অমনি ধুলোবালি ছিল, বাবার চোখে ধুলোবালি লেগেছে, মায়ের চোখে তো লাগেনি। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু তিনি দাপুর যুগে যখন কৃষ্ণ ছিলেন, যতক্ষণ ভক্ত হাত তুলেনি ততক্ষণ তিনি কৃপা করেননি। আর এই কলিযুগে নিজে হাত তুলে বলছেন ভক্তবৃন্দ আমি হাত তুলেছি তোমাদের হাত তোলার জন্য। এই হাত তোলা মানে আত্মসমর্পণ করা, তোমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করো। দেখবেন যদি কঠোর পাপী হয়, পুলিশ যদি তাকে মেরে ফেলার জন্য আসে, তো সে যখন হাত তুলে সারেন্ডার করে, পুলিশ কিন্তু আর গুলি করে না, করে আত্মসমর্পণ যদি কেউ করে নেই, কেউ করে না। ঠিক তেমনি ভাবে প্রভু বলছেন তোমরা জেনে না জেনে কত পাপ করছো। দিন থেকে রাত পর্যন্ত আমরা যে রাস্তায় হাঁটি, পায়ের নিচে পড়ে কত পিঁপড়া, কত জীবজন্তু মারা যায়, আমাদের চোখের কবলেও আসে না? আসে। আমরা যে শ্বাস গ্রহণ করছি, কত ব্যাকটেরিয়া ভাইরাস মারা যাচ্ছে, ব্যাকটেরিয়া ভাইরাসেরও প্রাণ আছে। বিষ্ণু পুরাণ আমাদেরকে বলছেন যে 84 লক্ষ জন্ম, তার মধ্যে কি জলজানব লক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খকা পক্ষিনাং দশ লক্ষণম ত্রিংশ লক্ষানি পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষ। 9 লক্ষ জলজ জন্ম, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, এরপরে 4 লক্ষ মনুষ্য জন্ম। সবারই প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, কৃমিকীটেরও প্রাণ আছে। তাহলে জেনে না জেনে কত প্রকার প্রাণী হত্যা করছি, তবু জানি না, না জেনে অপরাধ করছি, তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি এই পাপ থেকে আমাদের মুক্ত করো। এই কলিযুগ পাবন অবতারী ভগবান এতটাই করুণার অবতার, তিনি দেখলেন কলিহত জীব সত্য ত্রেতা দাপরের মতো যাগযজ্ঞ ধ্যান পূজা আদি করতে পারবে না। তাই কলিযুগের জন্য একেবারে সহজ পন্থা নিয়ে আসলেন। আজকের যে সংকীর্তন, এই সংকীর্তন যদি গৌর হরি না আসতেন আমরা জানতেই পারতাম না। এই জন্য মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের পিতা গৌর হরি। এই যে আজকের হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তন, মহাপ্রভু না আসলে আমরা জানতামই না যে এই কীর্তনটা কি, এই হরিনাম সংকীর্তনই কি, আর লীলা সংকীর্তনই বা কি। মহাপ্রভু আসার পর থেকে আমরা জানতে পেরেছি যে হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তন কি। মহাপ্রভু দেখলেন কলিহত জীব একেবারে অল্প আয়ু, অল্প বুদ্ধি, এরা কখনোই কি করতে পারবে না, না এরা কখনোই কঠিন তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না। এই জন্য মহাপ্রভু একেবারে সহজ পন্থা নিয়ে আসলেন। আমরা ভাগবতমের মধ্যে দেখতে পাই যে ভাগবতমে বিগত যে 3 যুগ গিয়েছে, সত্য ত্রেতা দাপর, এই 3 যুগে কত কঠিন ভজনা ছিল। ভাগবতম আমাদেরকে বলছেন কৃতিযদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং জগতে মাখো দাপরে পরিচর্চায়া কলো তদ্হরি সংকীর্তনা। কৃতিযদ্ধা হতে বিষ্ণু, সর্বপ্রথম যুগের নাম হচ্ছে সত্যযুগ। এই সত্যযুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। সত্যযুগের আয়ুষ্কাল কত? 17,28,000
28,000 বছর। সেই যুগের মানুষের আয়ুষ্কাল ছিল 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষেরা 1 লক্ষ বছর বেঁচে থাকতে পারত। সেই সত্য যুগের যুগ ধর্ম ছিল ভগবান বিষ্ণুর ধ্যান করা। ধ্যানের মাধ্যমে সত্য যুগের মানুষ ভগবান বিষ্ণুকে লাভ করতে পারতেন। মহাপ্রভু দেখলেন কলিহত জীব চঞ্চল মন, আর চঞ্চল মনে কখনো ধ্যান করা সম্ভব হয় না। দেখুন কত চঞ্চল মন, আমরা অনেকেই বসে আছি এই জায়গায়, কিন্তু হয়তো মন আমাদের এই জায়গার মধ্যে নাই। 9টা বাজে আমার নাটক হয়তো এক্ষুনি শুরু হয়ে যেতে পারে, কেন যে পাঠে আসলাম, চাইলে তো এই সময় নাটকও দেখতে পারতাম। আবার কেউ মনে মনে ভাবছে এই সময় পাঠে না এসে মোবাইলও চালাতে পারতাম, এখন হয়তো খবর দেবে। বসে আছি এই জায়গায়, কিন্তু আমাদের মন এই জায়গার মধ্যে নাই। বলছে সত্য যুগের মানুষের মনটা স্থির ছিল, আর কলিহত মানুষের মনটা চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ থাকে না। আর চঞ্চল মনে কখনো ধ্যান করা সম্ভব হয় না। আচ্ছা, আপনারা এখানে কারা কারা ধ্যান করেন? একটু হাতটা তুলেন তো, যে আমরা ধ্যান করি। কেউ নাই? এখন একজন হাত তুলেছে, 2 জন, 3 জন, 4 জন, আর কেউ আছি? এখন মাত্র 4 জন। আগে বুঝি ধ্যানটা কি, এরপরে দেখবেন সবাই একজন একজন করে আমরা হাত তুলবো। ধ্যানটা কি? এখানে দীক্ষা কারা কারা নিয়েছি আমরা? দীক্ষা মোটামুটি অনেকেরই দীক্ষা হয়েছে। দেখবেন এই দীক্ষা যে নিয়েছি আমরা 3 বেলা কিন্তু ঠাকুর ঘরে বসে সন্ধ্যা করি, করি কিনা? আহ্নিক মন্ত্র জপ করি না? ওইটার নামই হচ্ছে ধ্যান। এখন দেখি কারা কারা ধ্যান করি। বলছিলাম না আগে 4 হাত, এখন 10 হাত উঠবে। ধ্যান তো বুঝিনি। তো গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছেন ওইটাই হচ্ছে ধ্যান। দেখবেন আমরা ঠাকুর ঘরে বসে 3 বেলা ধ্যান করি। বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলবেন, যখন আমরা ধ্যান করতে যাই দেখবেন তখনই আমাদের এই সংসারের যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ওই সময় এসে আদর করা শুরু করে, হ্যাঁ কিনা? ধ্যান করতে বসলে সব খারাপ চিন্তা আসে না, ভগবানের চিন্তা কিন্তু খুব কম আসে। কেন? মনটা তো চঞ্চল, সব বাজে চিন্তা আসে। দাদু যখন ধ্যান করতে বসে ধ্যান করছে, নাতি এসে দাদুকে বলছে, ও দাদু চোখ খুলো। দাদু তারপরেও ধ্যান করছে। বলছে, দাদু তুমি চোখ খুলবে না কান ধরে কান দেবো? তারপরে দাদু ধ্যান করছে, দিয়েছে টান, তারপরে দাদু ধ্যান করছে। অনেক কষ্ট করার পরে যখন নাতি দেখলো যে দাদু চোখ খুলছে না, তখন মাকে গিয়ে ঘরে বলছে, ও মা, মা দাদু তো চোখ খুলছে না, মনে হয় দাদু মরে গেছে। যখনই বলেছে দাদু এক চোখ খুলে বলেন, না নাতি মহাশয় আমি বেঁচে আছি। হলো ধ্যান। ধ্যানের 12টা বেজে গেছে। কালকেই উদাহরণ দেখবেন, মায়েরা যখন প্রণাম করতে আসেন ছেলে ঘাড়ের উপরে বসে দেয়, আসে না? এই উদাহরণ অনেক সময় আমরা প্রণাম করতে গেলে ছোট্ট বাচ্চা বুঝে না তো, ঘাড়ের উপরে বসে যায়। ওইটার মাধ্যমে কি হয়? প্রণাম হয় না, অপরাধ হয়ে যায়। ধ্যানে বসে আমাদের সবারই এরকম হয়। তাহলে কলিহত জীব ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবে না। আর এখন এমন অবস্থা আমরা ভগবানকে প্রণামও দিতে জানি না, এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। দেখবেন সবাই এসে কেউ বাম দিকে দেয়, কেউ সোজা দেয়, কেউ ডান দিকে দেয়, আবার কেউ এক হাতে দেয়, এই ভগবান তোকে দেখে নেব। আসে না নাই? সরস্বতী পূজায় দেখা যায় হিল জুতা পায়ে, এর মধ্যে এক হাত দিয়ে, এই হাত দিয়ে আমরা কি করি? তোকে দেখে নেবো বলি না? এক হাত দিয়ে মানে ভগবান এই বছর যদি A+ না দাও তোমাদের দেখে নেব। বলছে এক হাত দিয়ে কেউ যদি প্রণাম করে তার পূর্ব জন্মকৃত সমস্ত পুণ্য ধীরে ধীরে নাশ হওয়া শুরু করে। এক হাতে কখনো প্রণাম করতে নাই। কি করে প্রণাম করব? বলছেন বিষ্ণু তত্ত্ব। এই যে এখানে মহাপ্রভু আছেন বিষ্ণু তত্ত্ব, তাদেরকে হাতের বামে রেখে প্রণাম করতে হবে। যদি সোজা প্রণাম করেন অপরাধ হবে, ডানে করলেও অপরাধ হবে। হাতের বামে মানে পূর্ব দিকে হয়ে করতে হবে, যেহেতু ভগবান উত্তর দিকে আছেন, পূর্ব দিক দিয়ে প্রণাম করতে হবে। যারা বিষ্ণু তত্ত্ব, ভগবান বিষ্ণু, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌর হরি, তাদেরকে হাতের বামে রেখে প্রণাম করতে হবে। বাবারা সাষ্টাঙ্গ, পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ প্রণাম মানে দণ্ডবোধ করতে পারেন, কিন্তু মায়েরা কখনো লম্বা হয়ে মাটির মধ্যে প্রণাম করতে পারবেন না। মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম অর্ধ হয়ে প্রণাম করতে হবে। পুরো লম্বা হয়ে প্রণাম করলে ধরণী মাতা তার উপর ক্রুপিত হন। এরপরে বলছেন শক্তি তত্ত্ব, দুর্গা, কালী, শীতলা, তাদেরকে এমনকি মহাদেবকে পর্যন্ত হাতের ডানে রেখে প্রণাম করতে হবে। গুরুদেব, মাতা পিতা, সাধুগুরু, বৈষ্ণব, তাদেরকে কেবল সোজাসুজি প্রণাম করতে হবে। এটা হচ্ছে প্রণামের বিধি। তো যে কথা বলছিলাম, মহাপ্রভু দেখলেন কলিহত জীব, চঞ্চল মন, এরা কখনো ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবে না। সত্য গেল, আসলো ত্রেতা যুগ।
সত্যযুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। ত্রেতা যুগে এসে 4,32,000 বছর কমে গেল, আয়ুষ্কাল দাঁড়ালো 12,96,000 বছর। সত্যযুগের মানুষের আয়ুষ্কাল ছিল 1,00,000 বছর, ত্রেতা এসে 1,00,000 থেকে পিছন থেকে একটা শূন্য কমে গেল। 1,00,000 থেকে শূন্য কমলে কত? 10,000 বছর এসে দাঁড়ালো ত্রেতা যুগের মানুষের আয়ুষ্কাল। সত্যযুগের মানুষের যুগ ধর্ম ছিল ধ্যান, আর ত্রেতায়াং জগতে মাখো, ত্রেতা যুগের যুগ ধর্ম হলো মাখো। মাখো মানে যজ্ঞ করা। ত্রেতা যুগের মানুষ যজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করত। অশ্বমের যজ্ঞ, গৌমের যজ্ঞ, এই যজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করত। আচ্ছা, আপনারা যজ্ঞ করেন? যজ্ঞ করি আমরা? কেউ হাত তুলছি না, 2 দিন পরে আবার সবাই হাত তুলবে। এই যে সরস্বতী পূজায় পুরোহিত মশাই তিনি পর্যাপ্ত পরিমাণ দক্ষিণা পান বা না পান, তিনি কিন্তু আহুতি দিয়েছিলেন। দিয়েছেন কিনা? আমাদের হিন্দুদের লজ্জা হওয়া উচিত এই বিষয়ে। আমরা দেখবেন যে প্যান্ডেল খরচ করি 10,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, যেখানে দেওয়ার কথা ওইখানে দেই না। লাইটিং করতে পারি 1,00,000 টাকা দিয়ে। সাউন্ড সিস্টেম কীর্তনে যদি ভাঙা মাইক হয়, গীতা পাঠে ভাঙা মাইক হয়, সরস্বতী পূজা, দুর্গা পূজায় ভালো ভালো ঢাকা থেকে সাউন্ড আনা হয়, ওইখানে দর কষাকষি চলে না। কিন্তু ঠাকুর তাকে যখন দক্ষিণা দিতে যাবে তখন ভাবে 500 দেবো না 100 দেবো, 500 দেবো না 100 দেবো। ছেলের বিয়ে ঘটা করে দিয়ে দেই, 10,00,000 টাকা খরচ হয়। ঠাকুরটাকে যখন দক্ষিণা দিতে যাব তখন ভাবি 500 দেবো না 1,000 দেবো, অথচ বিয়েতে 10 লাখ টাকা খরচ হয়ে যায়। আচ্ছা বলুন তো, সরস্বতী পূজাতে হচ্ছে, যদি প্যান্ডেল না থাকে পূজা হবে কি হবে না? নিশ্চয়ই হবে। যদি লাইটিং নাও থাকে পূজা হবে কি হবে না? হবে। তো ঠাকুরদা যদি ভুলবশত না আসেন পূজা হবে? এই লাইটিং গুলো শো দেখানোর জন্য মেইন তো পুরোহিত। পুরোহিত যদি না আসেন পূজা হবে না। পুরোহিতকে দিতে গেলে আমাদের খুব মনে বাঁধে, 500 টাকা দেবো না 100 টাকা দেবো। বিয়ে করাচ্ছেন লাইটিং করে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত, লাইটিং এ কোনো অসুবিধা নাই। 10 গাড়ি বরযাত্রী নিয়ে যায়, ওই সময় অসুবিধা নাই। যখন যজ্ঞের করে ঠাকুরটাকে প্রণামী দেওয়া যায় তখন বলে 2,000 দিন, নাইলে 1,000 দিন। ওই জায়গায় যদি 5,000 জায়গায় 10,000 দেওয়া হয় অসুবিধা হবে না, ব্রাহ্মণকে দান করা উচিত। আমরা ওই জায়গায় পিছিয়ে, যে জায়গায় দেওয়ার কথা ওই জায়গায় নাই, আমরা লাইটিং ফাইটিং নিয়ে ব্যস্ত। যদি ঠাকুরদা বিয়েতে না যায়, 10 গাড়ি বরযাত্রী নিয়ে গেলেও বিয়ে হবে? বিয়ে হবে না। ঠাকুরদার ওই জায়গায় মূল দায়িত্ব হচ্ছে ঠাকুর মশাই, তিনি যদি না থাকেন তাহলে ওই জায়গার মধ্যে বিয়ে হবে না। তাহলে যে কথা বলছিলাম, পুরোহিত মশাই পর্যাপ্ত দক্ষিণা পান বা না পান, দেখবেন তিনি যজ্ঞ করিয়েছিলেন। করিয়েছেন কিনা? আপনারা যারা বিয়ে করেছেন, আমি তো আর বিয়ে করি নাই, আমি কেন বলবো? বিয়ের দিন রাত্রে যজ্ঞ করেছেন কিনা? যজ্ঞ হয়েছিল কিনা? এইটার নামই যজ্ঞ। কিন্তু এই যজ্ঞের একটা নিয়ম কানুন আছে। কি নিয়ম কানুন? রুল অফ রেগুলেশন। যিনি যজ্ঞ করবেন তাকে উপবাস থাকতে হবে। যজ্ঞের দিন আহার নিদ্রা পরিত্যাজ্য, আহার এবং নিদ্রা, খাওয়া এবং ঘুমানো বাদ। এই জন্য দেখবেন ব্রাহ্মণ মশাই বিয়ের আগের দিন রাত্রেই বলে দেয়, কালকে তোমার বিয়ে, কালকে কিন্তু কিছু খেতে পারবে না। বলেছে কিনা? বলেছেন নিশ্চয়ই যে কালকে তোমার বিয়ে। আমার ছোটবেলায় খুব মনে প্রশ্ন জাগতো, যার বিয়ে সে উপবাস আর পাড়াপড়শি ধুমসে গিয়ে খাচ্ছে, ব্যাপারটা কি? যে বিয়ে করে সে কিন্তু উপবাস, দিন রাত কোনো কিছু খায় না। আর যারা বরযাত্রী যায় তারা একেবারে গলা পর্যন্ত খেয়ে আসে। বিয়ের বর উপবাস, কনে উপবাস, আর বরযাত্রীর পেট পুড়ে খাওয়া। এখন যখন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি তখন জানলাম রাতে যে যজ্ঞ হবে, ওই যজ্ঞের পূর্ণ কৃপা পেতে হলে উপবাস থাকতে হয়। তাহলে মহাপ্রভু দেখলেন কলিহত জীব তারা যদি আহার নিদ্রা পরিত্যাগ করে 6 মাস এক নাগারে যজ্ঞ করতে পারে, তখন তারা ভগবানকে লাভ করতে পারবে। আচ্ছা, এখানে কি আমরা এরকম সৌভাগ্যবান সৌভাগ্যবতী কেউ আছি যে আহার নিদ্রা পরিত্যাগ করে 6 মাস যজ্ঞ করে ভগবানকে লাভ করব? আমরা হয়তো ভগবানকে বলবো, ভগবান তোমার আর এই জায়গায় আসতে হবে না, 6 মাস যদি না খেয়ে না ঘুমিয়ে থাকি আমরা তোমার ওই জায়গায় চলে যাব। এমনিতেই তো মরে যাবো 14 দিন পরে যদি না খেয়ে থাকি। তাহলে মহাপ্রভু দেখলেন কলিহত জীব এরা উপবাস থাকতে পারে না। মাসে 2 দিন একাদশী, এই একাদশী করতেই আমাদের 12টা বেজে যায়।
পরের দিন বিছানা থেকে উঠতে পারি না, শরীরটা দুর্বল হয়ে যায়। মহাপ্রভু দেখলেন কলিহত জীব, অন্নগত প্রাণ, এরা উপবাস করতে পারবে না, এদের দ্বারা যজ্ঞ হবে না। তাই তিনি ধ্যানও দিলেন না, যজ্ঞও দিলেন না। সত্য গেল, ত্রেতা গেল, আসলো দ্বাপর যুগ। সত্য যুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর, ত্রেতা যুগে 4,32,000 বছর কমে গিয়ে আয়ুষ্কাল দাঁড়ালো 12,96,000 বছর। আর দ্বাপর যুগে আরো 4,32,000 বছর আয়ু কমে গেল, আয়ুষ্কাল দাঁড়ালো কেবল 8,64,000 বছর। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000, ত্রেতায় 10,000, আর দাপরে সেই আয়ুটা 1,000-এর মধ্যে দাঁড়ালো। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, আর দাপরে পরিচরে যায়। দাপর যুগের যুগধর্ম হলো ভগবানের সেবা করা। সেবার মাধ্যমে, অর্চনের মাধ্যমে দাপর যুগের মানুষ ভগবানকে লাভ করতে পারত। মহাপ্রভু দেখলেন কলিহত জীব ধ্যান তো পারবে না, যজ্ঞও পারবে না, ভগবানকে ঠিক মতো সেবাও দিতে পারবে না। পারবে সেবা দিতে? সেবা দিতে জানতেন কেবল মানন্দ মহারানী। গোপালের জন্য নবনী তুলতেন, ওই নবনীগুলোকে আবার কাপড়ের মধ্যে ছাকতেন, ছাকার পর সেই নরম নবনীগুলো গোপালের মুখে তুলে দিতেন। আর আমরা ভগবানের জন্য কি সেবা করি? আচ্ছা, আমরা ভগবানের ভোগ কয়টায় লাগাই? অনেক ঘরে দেখা যায় বিকেল 3টা, 4টা, 5টা, সন্ধ্যাও হয়ে যায়, ভগবান ততক্ষণ ঘুমায়, এরপরে ভগবানের ঘর খোলা হয়। কি না ভুল বলছি? সন্ধ্যার সময় ভগবানের ঘর খোলা হয়। তো ভগবানের যে ঘর খুললেন, খোলার পরে আমরা ভগবানকে কি খেতে দেই? কেউ একটু বলবো যে আমরা ভগবানকে কি খেতে দেই? অনেকে লজ্জায় বলছেন না, আমি বলে দিই। সারা বাংলাদেশ, ইন্ডিয়া তো ঘোরা হয়, আমরা ওইটাই দেখি যে ভগবানের জন্য বিশেষ খাবার, বাজারের সবচেয়ে দামি ফল কলা। এই ঠান্ডার মধ্যে কলা খেলে গলা বসে যায়। আমি কলা খাই না, আমি শসা খাই না, তো ভগবানকে জোর করে কলা খাওয়াই। এখানেই শেষ না, আর ওই একটা কলারে 4-5 ভাগে কাটবে, কেটে একটু 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 করে দেবে। চিনি মিশ্রি বাতাসা এগুলো খেতে খেতে হয়তো ভগবানের ডায়াবেটিস হওয়া শুরু করেছে, আর কিছুদিন পরে হয়তো ভগবানকে হসপিটালে ভর্তি করতে হতে লাগে। মানে এত পরিমাণে ভগবানকে চিনি মিশ্রি বাতাসা আমরা দেই। এখানেই শেষ নয়, নিজে যখন আহার গ্রহণ করি তখন বড় থালার মধ্যে খাই, আর ঠাকুরকে যখন ভোগ লাগাই ওই সাইডের বাটি। ভুল বলছি? নিজে যখন জল খাই বড় গ্লাসের মধ্যে খাই, আর ভগবানকে দিতে গেলে ওইটুকুনি গ্লাসের মধ্যে জল দিই। জল তো কিনতে হয় না, টিউবওয়েলে চাপ দিলে, মোটরে সুইচ দিলে জল পাওয়া যায়। এই জল দিতে পর্যন্ত কৃপণতা। মহাপ্রভু দেখলেন না পারবে ধ্যান, না পারবে যজ্ঞ, আর না পারবে ঠিক মতো ভগবানকে সেবা দিতে। এই জন্য না দিলেন ধ্যান, না দিলেন যজ্ঞ, না দিলেন সেবা। এই কলিযুগের জন্য অত্যন্ত সহজ পন্থা নিয়ে আসলেন। কেন সহজ পন্থা আনলেন? না কলিহত জীব, মন্দ ভাগ্য, মন্দ গতি, অল্প আয়ু, ভাগবতম বলে দিলেন প্রায় না আলপাউষ সভ্য কলা বস্মিন যুগে জানা মন্দাস মন্দমতয় মন্দভাগ্যাদি পুত্রতা। প্রায় অল্পাউষ, কলিহত জীবের আয়ুটা অত্যন্ত অল্প। বাবার আগে ছেলে মরবে, মায়ের আগে মেয়ে মরবে, দাদুর আগে নাতি মরবে, দিদার আগে নাতনি মরবে। রাত্রে ঘুমিয়েছেন, যদি চোখটা খুলে সকাল, আর যদি না খুলে পরকাল। গ্যারান্টি আছে? আমি যে বড় বড় ডায়লগ দিচ্ছি, কালকে আমি নরসিংদী যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? এই জায়গা থেকে বাড়ি দিতে পারবো কিনা গ্যারান্টি নাই। আপনারা যে বসে আছেন বাড়ি দিতে পারবেন কিনা গ্যারান্টি আছে? যুগের নাম কলি, মানুষ যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে বলে কোনো গ্যারান্টি নাই। মহাপ্রভু দেখলেন কলিহত জীবের আয়ুটা অল্প, মন্দাস মন্দ মতয় মন্দ ভাগ্যাদি পুত্রতা। এই কলিহত জীবের বুদ্ধিটা ভালো বুদ্ধি নয়। এই জায়গায় গীতা পাঠ হচ্ছে, দেখবেন মাইকিং এ অ্যানাউন্স করে ভক্তবৃন্দ আমরা পাই না, পাই। কিন্তু এই জায়গার মধ্যে যদি আপনি ডিজে গান করেন, দেখবেন দর্শকের অভাব হবে না। ভুল বলছি? কার্তিক মাসে নগর সংকীর্তন হয়, সাধুরা কীর্তন নিয়ে যায়, আমরা দরজা লাগিয়ে দেই, কীর্তন গানে আসলে বুম ভাঙবে। অথচ 2 ঘরে যখন ঝগড়া হয়, তখন দেয়ালের মধ্যে কান পেতে শুনি কি নিয়ে ঝগড়া হচ্ছে। এক জায়গায় বোমা ফাটলে, হই হুল্লোড় হলে সবাই গিয়ে হামড়ি খেয়ে পড়ে, এই জায়গায় কি নিয়ে ঝগড়া হচ্ছে? বুদ্ধিটা ভালো নয়। মন্দা সুমন্ত মতয় মন্দ ভাগ্যাদি পুত্রতা। এতটাই কপাল খারাপ যে অল্প বয়স থেকেই এই দেহের মধ্যে জং ধরে যায়। 30-35 বছর হয়ে গেলেই আমাদের এই দেহটা কি হয়? রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হয়ে যায়। এই কথা চিন্তা করে মহাপ্রভু একেবারে সহজ পন্থা কলিযুগের জন্য নিয়ে আসলেন। কি আনলেন? তলো
তদ্হরি সংকীর্তনা। এই হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন। বিগত 3 যুগে তিনি যা দেননি, অনর্পিত চরিং চিরা করুণায়াবতীর্ণ কলো সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি করম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। অনুর্পিত চরিং চিরাত সত্যে দেননি, ত্রেতায় দেননি, দাপরে দেননি, এই কলিযুগে দিয়েছেন। এই যে আগামীকাল থেকে এই জায়গায় যে হরিনাম সংকীর্তন হবে, এই হরিনাম সংকীর্তনটা তিনি এই কলিযুগের জীবের জন্য নিয়ে আসলেন। এনে কাকে অধিকার দিলেন এই হরিনাম সংকীর্তন প্রচার করা? নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে বলছেন, কি বলছেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুরকে বলছেন, নিতাই, হে হরিদাস, তোমাদের কাছে একটা বিনতি করছি, একটা আদেশ করছি। কি আদেশ? যে সবার দ্বারে দ্বারে যাও, বদ্ধজীবের দ্বারে দ্বারে যাও, গিয়ে তাদেরকে বলো একটু যেন কৃষ্ণ ভজন করে, একটু যেন কৃষ্ণ নাম গ্রহণ করে। কেননা এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যতা। সবার দ্বারে দ্বারে যাও, গিয়ে সবাইকে বলো যেন একটু কৃষ্ণ ভজনা করে, এবং দিন শেষে তোমরা এসে আমাকে বলবে। একদিন নিতাই বলছে, প্রভু সবাই তো আর এই হরিনাম নেয় না, যারা নেয় না তাদেরকে তুমি কি করে নেওয়াবে? যারা এই হরিনাম নেয় না তাদেরকে কি করে নেওয়াবে? মহাপ্রভু বললেন, নিতাই, আমি প্রথমে হাতে ধরে বলবো, তারপরে যদি হরিনাম না নেয় আমি পায়ে ধরে বলবো। আপনি আচরে প্রভু জীবের শিখায়, আপনি না চরিলে জীবকে শিখানো না যায়। মহাপ্রভু হাতে ধরে পায়ে ধরে এই শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, মহাপ্রভুর তো এত পারিষদবৃন্দ ছিলেন, তাহলে মহাপ্রভু 2 জনকে কেন হরিনাম প্রচারের দায়িত্ব দিলেন? কেবল নিতাইকে আর হরিদাসকে দিলেন, শ্রীবাসকেও বলেননি, শ্যাম শিবানন্দকেও বলেননি, কাউকে বলেননি। কেবল হরিদাস আর নিত্যানন্দকে এই আদেশটা দিলেন যে যাও তোমরা হরিনাম প্রচার করো। সবাইকে মহাপ্রভু হরিনাম প্রচারের দায়িত্ব দেননি। কেন দেননি? না, সবার দ্বারাই হরিনাম প্রচার করা সম্ভব হবে না। যাহারে দেখিলে মুখে আই শ্রীকৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রদান। হে হরিদাস, তুমি এরকম শুদ্ধ ভক্ত, প্রতিদিন তুমি 3 লক্ষ হরিনাম জপ করো, তোমাকে দেখা মাত্রই সবার মুখের মধ্যে কৃষ্ণ নাম চলে আসবে। আর এই জন্য নিতাইকে দিলেন যে নিতাই, যার মুখে কৃষ্ণ নাম আসবে তুমি তার মধ্যে সেই ব্রজের রাধা প্রেমটা দিয়ে দেবে, তাহলেই তার উদ্ধার হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু নিতাইকে দিলেন, হরিদাসকে দিলেন, সবাইকে দিলেন না। আমি কমিটি বৃন্দের কাছে একটা অনুরোধ রাখবো, আমরা তো সারা বাংলাদেশে যাই আপনাদের কৃপায়, শুধু বাংলাদেশ না ভারতে। এই যে 15ই ফাল্গুন থেকে আমার প্রোগ্রাম হচ্ছে ভারতবর্ষে, এই যে লাইভে আপনারা হয়তো দেখতে পারবেন। এই নিয়ে 7 বার গেছি আপনাদের কৃপায়। পুরো বাংলাদেশের মোটামুটি 64 জেলার মধ্যে প্রায় 40টা জেলার কাছাকাছি আমার শিক্ষাগুরু রাহুল কৃষ্ণ দাস প্রভুজির কৃপায়, আপনাদের কৃপায় 40টা জেলায় প্রবচনের সৌভাগ্য হয়েছে। এমনকি আগামীকালকে নরসিংদী, পরের দিন হবিগঞ্জ, এরপরে 2 দিন মানিকগঞ্জ, এরপরে ঢাকা ডেমরা, মাঝখানে রানীগঞ্জ, এরপরে রাজনগর। প্রতিদিনই প্রবচন আছে। সব জায়গায় গেলে একটা দৃশ্য দেখলে খুব খারাপ লাগে। কি খারাপ লাগে? না, আমি কীর্তনিয়া বৃন্দকে অনুরোধ করব, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে এই কথাটা বলতে হয় যে আমরা দেখি যে এক হাতের মধ্যে মৃদঙ্গ আছে, অপর হাতের মধ্যে সিগারেট। এইটা দেখলে খুব খারাপ লাগে যে এক হাতের মধ্যে মৃদঙ্গ নিয়ে অপর হাতের মধ্যে সিগারেট টান দিচ্ছে। আমরা জানি না যে এই মৃদঙ্গটা কি। মহাপ্রভু বলছেন আমার সংকীর্তন আন্দোলনে এই মৃদঙ্গই হচ্ছে নিত্যানন্দ। মৃদঙ্গে যখন ঢুকা দেওয়া হয় মনের মধ্যে আনন্দ হয়, এই আনন্দকে প্রধান করে সেই হচ্ছে নিত্যানন্দ। আমরা তাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে যে কয়দিন আমাদের কীর্তন হবে, দেখুন আমাদের যখন গ্রামে কীর্তন হয়, এই কীর্তনটা অনেক বছর ধরে চলছে। দেখবেন সমাজে এরকম একটা রীতি আছে, আমরা এই 3 দিন বা 5 দিন আমরা কারো ঘরে আমিষ আহার আনবো না। আনবো? সবাই আমরা বাড়িতে নিরামিষ খাই কিনা?
এই কয়েকদিন আমরা চেষ্টা করি যে একটু সাত্বিক গ্রহণ করব, কিন্তু যার মুখ থেকে আমরা কীর্তন শুনবো তিনি কিন্তু ঠিকই অখাদ্য কুখাদ্য খেয়ে এসে কীর্তন করছেন। কেন করছেন? আমরা তাদেরকে ভালো খাবার দিতে পারছি না, এই জন্য হয়তো বাইরে খান। তাদেরকে আমরা আগে থেকে অনুরোধ করব যে আমাদের বছরে তো একটা দিন কীর্তন, এই 2টা দিন কীর্তন আপনারা সারা বছর যাই করেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ এই 3টা দিন অন্তত পক্ষে আপনাদের যা আহার লাগে আমরা ব্যবস্থা করব, আপনারা বাহিরে অখাদ্য কুখাদ্য খেয়ে হরিনাম করবেন না। কেননা দুধ একটা পুষ্টিকর খাবার, দুধ যখন খাবেন এই দেহের মধ্যে পুষ্টি হয়, দুধের মধ্যে যখন সাপ মুখ দেয় তখন আর দুধের পুষ্টিগুণ থাকে না, দুধটা তখন বিষে রূপান্তরিত হয়। এই কৃষ্ণ নাম এটা ক্রিয়াশীল, কিন্তু যার মুখ থেকে শুনছেন তার মুখ যদি শুদ্ধ সাত্বিক না হয় আপনার কৃষ্ণ কৃপার ক্রিয়া হবে না, এইটা অখাদ্যের কৃপা হবে। এই জন্য আপনারা অনুরোধ করবেন, বিশেষ করে আমরা যদি চাই আমরা অবশ্যই এটা করতে পারবো। আমরা কমিটির বৃন্দ যদি আগে থেকে তাদেরকে বলে রাখি যে বাইরে যাই করেন বাড়িতে যাই করেন ওইটা আমার দেখার বিষয় নয়, এই 3 দিন 5 দিন আমার এই জায়গায় কীর্তন হবে, আপনি কৃপা করে ওই জায়গায় সিগারেটটা বন্ধ রাখুন। এই অঙ্গনটাকে বলা হয় শ্রীবাস অঙ্গন। শ্রী মানে সমস্ত সৌন্দর্য, সমস্ত বৈরাগ্য। মহাপ্রভু শ্রীবাসকে আশীর্বাদ দিয়েছিলেন, 3টা বর দিয়েছিলেন। হে শ্রীবাস, আমি যখন অন্তর্ধান লীলায় যাব, যেখানেই এই কৃষ্ণ নামের আসর বসবে সেই আসরটা তোমার নামে হবে। এই জন্য আজ পর্যন্ত এইটাকে আমরা রায়গ্রাম বলি না, আমরা এটাকে শ্রীবাস অঙ্গন বলি। আমি যখন অন্তর্ধান হবে শ্রীবাস, আমি 4 জায়গায় আজীবন বিরাজ করব, তোর মধ্যে একটা হচ্ছে তোমার আঙিনা। মহাপ্রভু এখনো 4 জায়গায় বিরাজমান, সচিমায়ের আঙিনা, শ্রীবাসের আঙিনা, রাঘবের বাসভবন আর নিত্যানন্দ প্রভুর নর্ত। 3য় বর শ্রীবাস। লক্ষ্মী দেবীও যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষাবৃত্তি করে তথাপি শ্রীবাস তোমার কখনো অন্যের অভাব হবে না। দেখবেন আমরা যখন কীর্তন সাজাই হাতে আমাদের 2000 টাকাও থাকে না, থাকে? যারা কমিটি বৃন্দ আছেন, সভাপতি সেক্রেটারি, তারা বলতে পারবেন 2000 টাকাও হাতে নাই, অথচ কীর্তন সাজানো হয়েছে। কিন্তু যখন কীর্তন শেষ হয় দেখা যায় চাল অতিরিক্ত থাকে, ডাল অতিরিক্ত থাকে, কোথা থেকে আসে আমরা কেউ বলতে পারি না। এটা মহাপ্রভুর আশীর্বাদ। আমার অঙ্গনে কখনো প্রসাদের অভাব হবে না। রান্না হয় 2000 লোকের, প্রসাদ পায় 5000 লোক, কখনো শর্ট মারে? কোথা থেকে প্রসাদ আসে, কোথা থেকে চাল ডাল আসে? এটা মহাপ্রভুর কৃপা ছিল। এই জন্য আমরা অনুরোধ করব যে আপনারা কীর্তনীয়া বৃন্দ আপনার বাইরে যাই করেন অসুবিধা নাই, অন্তত পক্ষে এই 3টা দিন যেন আমরা অখাদ্য কুখাদ্য গ্রহণ করি না, সাত্বিক ভাবে যেন এই কৃষ্ণ নাম প্রচার করি। তাহলে কি হবে? একবার রাম নামে যত পাপ ধরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। কতবার রাম নাম নিচ্ছি, শুনছি, বলছি, কিন্তু ক্রিয়া হচ্ছে না। অপরাধের নাম লইলে পায় প্রেমদন, অপরাধ শূন্য হয়ে যেন আমরা এই কৃষ্ণ নাম নিতে পারি। মহাপ্রভু নিতাইকে বলছেন একদিন এক রাত সমান 24 ঘন্টা নিতাই, 24 ঘন্টা সমান 1440 মিনিট। এই সময়ে যদি কারো এই হরিনাম নেওয়ার সুযোগ না হয়, অন্তত পক্ষে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলো 10-5 মিনিট নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সারাদিন সারা রাতের মধ্যে যদি সময় নাও হয় নিতাই, সবাইকে বলো একটু ত্রিসন্ধ্যা সময় যেন ভগবানের ঘরে বসে। একটা দিনের মধ্যে 3 বার সন্ধ্যা হয়। প্রথম সন্ধ্যা, রাত যায় দিন হয় ভোরবেলা, এটাকে বলা হয় প্রথম সন্ধ্যা। দ্বিতীয় সন্ধ্যা, মধ্যাহ্ন যায় অপরাহ্ন আসে, এটাকে বলা হয় দ্বিসন্ধ্যা। আর ত্রিসন্ধ্যা, দিন যায় রাত হয়, এইটাকে বলা হয় ত্রিসন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা সময় যেন একটু 10 জন 5 জন মিলে একটু দাঁড়িতে বসে বসে কি করে, ঘরে হারমোনিয়াম নাই, মৃদঙ্গ নাই, করতাল নাই, কিচ্ছু লাগবে না। আমি তো তাদেরকে হাত দিয়ে পাঠিয়েছি। রেল স্টেশনে যান, এই কুলাউড়া রেল স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, মহাপ্রভু কতজনকে হাত দেয় নাই, পঙ্গু করে পাঠিয়েছে, কতজনকে পা দেয় নাই, মুখ দিয়েছে, কথা বলার ক্ষমতা দেয় নাই, কতজনকে অন্ধ করে পাঠিয়েছে। তোমাকে তো সবকিছু দিয়ে পাঠিয়েছি। অন্তত পক্ষে সন্ধ্যা সময়ে একটু ভগবানের ঘরে বসো, 10 জন 5 জন মিলে বসো, বসে কি করো, এই হাতে তালি দিয়ে কীর্তন করো। মহাপ্রভু বলছেন 10-5 মিনিট নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। একটু হাতে তালি দিয়ে যেন কীর্তন করি। সময় হয় আমাদের এই একটু সময় কীর্তন করার? সময় হয় না। আমরা এই শ্লোকটাকে এখন ডিজিটাল বানিয়ে দিয়েছি। মহাপ্রভু বলছেন 10-5 মিনিট নিজ ঘরেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আর আমরা এখন বানিয়েছি 10-5 মিনিট নিজ ঘরেতে বসিয়া টেলিভিশন দেখো সবে দরজায় লাগাইয়া।
মহাপ্রভু বলতেন সন্ধ্যার সময় কীর্তন করার জন্য, আর আমরা টেলিভিশন নিয়ে বসে যাই। এই জন্য নিতাই বলছেন, নিতাই এই নামের মধ্যে তুমি রাধা প্রেম দাও। এই রাধা প্রেম যদি প্রাপ্ত হয়, মহাপ্রভু যে এই কলিযুগে আসলেন, কেন আসলেন? মহাপ্রভু আসার পিছনে তিনটা কারণ। আমরা তো কেবল একটা জানি, এই সংকীর্তন আন্দোলন, এইটা মুখ্য কারণ নয়। তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে আসলেন। চৈতন্য চরিতামৃত আমাদের বলছে মহাপ্রভু তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে এসেছেন। কি বাঞ্ছা? শ্রী রাধায়া প্রণয়া মহিমা কিদৃশ বাণীবা শব্দ জনাদ্ভুত মধুরিমা কিদৃশ বামদীয় সৌক্তং চস্যামদনুভবা কিদৃশং বা বিতিলুভাত তদ্ভাবাট্টৌ সমজনী শচিগর্ভ সিন্ধু হরিন্দু। প্রথম কারণ, শ্রীমতী রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়। দ্বিতীয় কারণ, রাধারানী যে 100টা বছর নয়ন জলে কৃষ্ণ বলে কেঁদেছিল, ঋণ হয়েছিল, এই রাধারানীর প্রেম ঋণ শোধ করা। আর তৃতীয় কারণ, এই হরিনাম দিয়ে কলিজীবকে উদ্ধার করে নিয়ে যাওয়া। এত সহজ পন্থা ত্রিযুগে ছিল না। দেখুন, এই হরিনাম করতে হলে আপনাকে কোনো আলাদা ধ্যান করতে হয় না। বাসন মাজছেন, মুখে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবজি আমান্য করছেন, মুখে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রুটি বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সহজ পন্থা দিয়েছেন, কিন্তু আমরা এত সহজ পন্থাও সবাই আমাদের জীবনে লালিত করতে পারছি না। আমরা চেষ্টা করব অন্তত পক্ষে এই তিনটা শিক্ষা যেন আমরা বাড়ি নিয়ে যেতে পারি। অন্তিমে যেগুলো আমাদের সাথে যাবে, তো যেগুলো আমাদের সাথে অন্তিম পর্যন্ত যাবে, এই কয়টা জিনিসকে যেন এখন থেকে আমরা আঁকড়ে ধরি। আমরা সাধারণত বসে আছি, আমার একতলা বাড়ি আছে, ওইটা কবে দুতলা হবে, কিন্তু দুতলা বাড়ি কখনো সাথে নিয়ে যেতে পারবো না। কয়টা জিনিস সাথে তো কিচ্ছু যাবে না, জিরো, কিচ্ছু নিয়ে যাব না, কিন্তু শ্মশান ঘাট পর্যন্ত কয়েকটা জিনিস আমরা নিয়ে যাই। সর্বপ্রথম দেখবেন তুলসী বৃক্ষ শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ভুলিয়ে দেওয়ার পর ঘরটা নিয়ে যাওয়া হয়, ঘর ভেঙে দিয়ে ওই শ্মশানের মধ্যে তুলসী গাছটা রোপণ করে আসা হয়, হয় কিনা? মল্লে দেখবেন আবার চোখের মধ্যে তুলসী পত্র পর্যন্ত দেওয়া হয়। অথচ জীবিত অবস্থায় একদিন আমরা তুলসীকে প্রণাম করলাম না। ওম বৃন্দা ওই তুলসী দেব প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। একদিন জল দিলাম না গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। একদিন পরিক্রমা করলাম না জানি কানি চ পানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। একদিনও তুলসী চয়ন করে গোবিন্দ চরণে দিলাম না। ওম তুলস্যামৃত জন্মা শিশুদাতং কেশব প্রিয়া কেশবার্তে চিরমিতাং বরদা ভব সুবনে। সেই তুলসী অন্তিম পর্যন্ত শ্মশান ঘাটের সঙ্গী হবে, কিন্তু তুলসীর সঙ্গে আমাদের সম্পর্ক নাই। তুলসীর মালা ছাড়া বিয়ে হয় না। দেখবেন পুরোহিত মশাই বিয়ের সময় কণ্ঠে তুলসীর মালা এক পেশ হলেও পরিয়ে এরপরে বিয়ে দেন। বাবার শ্রাদ্ধে বসতে হলেও তুলসীর মালা ছাড়া শ্রাদ্ধ হয় না। বিয়েও শেষ, মালাও ছিঁড়ে ফেলি, শ্রাদ্ধও শেষ, মালাও ছিঁড়ে ফেলি। অথচ এই তুলসীর মালাই শ্মশান ঘাট পর্যন্ত অন্তিমের সাথে যাবে। কণ্ঠে যদি 10 ভরি ওজনের স্বর্ণের হার থাকে, বৌমা মরার পরে ওইটা আগে খুলে রেখে দেবে। কিন্তু কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, ওইটা কখনো বৌমা খুলবে না। তাহলে ভেবে দেখো, স্বর্ণ আপন না তুলসীর মালা আপন? স্বর্ণটা বৌমা খুলে রেখে দেয়, কিন্তু তুলসীর মালাটা খুলে না। দাদু সঙ্গে তিলক না করিয়ে শ্মশানে কেউ তুলে না। আগে তোমাকে স্নান করাবে। জীবনে ধুতি পরো না পরো, মরার সময় শ্মশানে তোলার আগে একবার হলেও ধুতিটা পরাবে। ধুতি পরিয়ে দাদুর সঙ্গে তিলক করে তোমাকে শ্মশানে নিয়ে যাবে। অথচ জীবিত অবস্থায় একদিনও আমরা তিলক দিলাম না। বলছেন যার কপালে তিলক নাই, সেই কপালকে শ্মশান সম মনে হয়। অন্তত পক্ষে এই দাদু সঙ্গে যেন তিলক দেই। ললাটে কেশবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ, বিষ্ণুবে নমঃ, বামনায় নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই যে 12 জায়গায় তিলক, মানে কি?
এই জায়গার মধ্যে হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়স্য অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। এই জায়গার মধ্যে ভগবান বিরাজ করছেন, আত্মা বিরাজ করছে। আর দ্বাদশঙ্গে তিলক মানে ভগবানেরই 12টা রূপ। এই যে দ্বাদশটা মন্ত্র কেশব মাধব গোবিন্দ বিষ্ণুবে, এই দ্বাদশটা কি করছে? এই দ্বাদশটা ভগবানের নাম এই আত্মাটাকে প্রোটেকশন দিচ্ছে। যদি দেহের 12 জায়গার মধ্যে তিলক থাকে তাহলে কখনো যমরাজ আপনাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য অন্তত পক্ষে দ্বাদশ অঙ্গে তিলক দেওয়া দরকার। দেখবেন জীবিত অবস্থায় গীতা পড়ি বা না পড়ি, মরার পরে বুকের মধ্যে গীতা চাপানো হয় আর বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে যায়। মরার গান দিয়ে গীতা যায়? কখনো যায় না। বলছে সবচেয়ে বড় অপরাধ পাপ মৃত ব্যক্তির দেহের মধ্যে গীতা রাখা। জেনে যান, সবচেয়ে বড় অপরাধ এটা যে গীতা মৃত ব্যক্তির বক্ষের মধ্যে রাখা। কেন অপরাধ আগে উদাহরণ বুঝুন, পরে কেউ কথা বলবো যদি প্রশ্ন থাকে। সামান্য একটা ছাগল যদি মরে, ওই ছাগলকে স্পর্শ করে এসে আপনি গীতা স্পর্শ করতে পারবেন? পারবেন? স্নান করতে হবে না? সামান্য ছাগল মুরুখ যদি মরে, ওইটার স্পর্শ করলে আমরা এসে গীতা স্পর্শ করি না। অথচ এইটা তো ডেড বডি, মৃতদেহ, লাশ, এর মধ্যে ভগবান নাই। দেখবেন যারা লাশ স্পর্শ করে এরা স্নান করে বাড়ি ঢুকে ঢুকে কিনা। তাহলে ওই মৃতদেহ অপবিত্র জায়গায় আমরা কি করে গীতা চাপাই? দেখা দেখি সবাই চাপাচ্ছে, তাই চাপাচ্ছে। বলছেন এইটা অপরাধ, অপবিত্র জায়গায় কখনো এই গ্রন্থটা রাখা যাবে না। এই দেহটা অপবিত্র হয়ে যায়, এই দেহ স্পর্শ করলে স্নান করতে হয়, কেননা এই দেহের মধ্যে আত্মা নাই, ভগবান নাই। এই জন্য যেন আমরা অন্তিম এই কার্যটা না করি, কারো বক্ষের মধ্যে যেন আমরা গীতা না চাপাই। এইটা করতে পারেন তিনি যখন অসুস্থ অবস্থায় আছেন, তখন তার কানের মধ্যে গীতা পাঠ করে শোনাতে পারেন। এই কর্ণ দিয়ে গীতা ভিতরে ঢুকে, হৃদয়ে রাখলে গীতা ভিতরে ঢুকানো যাবে না। এই কর্ণ দিয়ে আপনি পাঠ করবেন, যিনি অসুস্থ তার কর্ণ দিয়ে গীতাটা ভিতরে ঢুকবে। জীবিত অবস্থায় বলো হরি হরি বল বলি আর না বলি, মরার পরে শ্মশান পর্যন্ত হরি বল বলতে বলতে নিয়ে যাওয়া হয়। অথচ জীবিত অবস্থায় একদিন আমরা কৃষ্ণ নাম বলি না, একদিনও আমরা হরি বল বলি না। একটা ছোট্ট ছেলে আর তার বাবা মিলে একটা খুব সুন্দর দৃশ্য দেখছে। কি দৃশ্য? 4 জন লোক একটা বাঁশের বিছানার মধ্যে একটা লোককে শুইয়ে ভালো করে বডিটা দেহটা বেঁধে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। আর সবাই বলছে হরি বল, কিন্তু যে লোকটাকে নিয়ে যাচ্ছে সেইভাবে মাথা নাড়াচ্ছে, কেননা মৃত তো, দেহ বাঁধা আছে, মাথা তো বাঁধা নাই। তখন ছেলে বাবাকে বলছে যে বাবা সবাই হরিবল বলছে, কিন্তু এই লোকটা কেন হরিবল বলছে না? তখন বাবা বলছে পুত্র তোমার এই কাকা মরে গেছে, আর যদি কেউ মরে যায় বাবা সে হরিবল বলতে পারে না। তখন বাবার দিকে পুত্র তাকিয়ে বলছে বাবা তাহলে তুমিও তো মরে গেছো। বলছে কেন পুত্র? এই তুমি একটু আগে বললে যে মরে যায় সে হরিবল বলতে পারে না, তোমারে তো জীবনে হরিবল বলতে দেখি নাই, তাহলে তুমিও তো মরা। তাহলে আমরা ওই রকম অবস্থায় আছি। সবার প্রতি অনুরোধ রাখবো এই কয়েকটা কার্য যেন আমরা করি। কণ্ঠে যেন একটু তুলসীর মালাটা দেই, এইটা আমাদের পরিচয়। গলার মধ্যে তুলসীর মালা দেখলেই বোঝা যাবে যে আপনি সনাতনী। অন্ততপক্ষে প্রতিদিন স্নান করে এসে তুলসীকে যেন একটা প্রণাম করি, একটু জল দান করি, একটু প্রদক্ষিণ করি। 24 ঘন্টা সমান 1440 মিনিট, আর 1 মালা জপ করতে সময় লাগে 7.5 মিনিট, 4 মালা জপ করতে মাত্র 30 মিনিট সময় লাগে। একদিন 1 রাত 24 ঘন্টা 1440 মিনিট। এই 1440 মিনিটের মধ্যে 30টা মিনিট যেন অন্তত পক্ষে ভগবানকে দেই। আজ যদি আমি আপনি ভগবানকে 30টা মিনিট দিতে না পারি, অন্তিমে বিছানায় বসে কাতর হয়ে ভগবানকে ডাকবো প্রভু তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার করো। তখন ভগবান বলবে যখন দেহে বলছিল তখন তুই ডাকিসনি, এখন তোর ডাক শোনারও আমার সময় নাই। যেগুলো অন্তিমে সাথে যাবে এগুলোকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি। এই যে আজকের আলোচনা সভা, ভাগবতীয় আলোচনা, সারা জীবন তো আমরা গীতা পাঠ শুনলাম, কিন্তু গীতা পাঠ শুনে যদি নিজের জীবন পরিবর্তন নাই করতে পারি, একটা জিনিস যদি বাড়ি নিয়েই যেতে না পারি, তাহলে এই জায়গায় এসে শোনা আর বাড়িতে বসে টেলিভিশন দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। ডাক্তার বলে দিয়েছে যে আপনি ঔষধ কিনেন, ঔষধ কিনে বাড়ি নিয়ে খান। আপনি ঔষধ কিনলেন কিন্তু বাড়ি গিয়ে আর ঔষধ খেলেন না।
আপনি বাড়ি গিয়ে আর ঔষধ খেলেন না, তাহলে কি কোনো ক্রিয়া হবে? কোনো ক্রিয়া হবে না। এই কথাগুলো যে আমরা শুনছি, অন্তত পক্ষে বাড়ি গিয়ে যেন এগুলো পালন করি। ছোট্ট একটা গল্প বলে আজকের মতো কথার এই জায়গায় বিশ্রাম দিচ্ছি। মাত্র 3 মিনিটের গল্প। এতক্ষণ কথা শুনি না শুনি, সবাই কৃপা করে এই লাস্ট 3টা মিনিটের গল্পটা আমরা শুনে বাড়ি যাই। ভাবুন, আমাদেরই গ্রাম, এটা তো আমার জন্মস্থান, এই কুশানীনগর আর রায়গ্রাম, এটা তো আমারই গ্রাম, আমার তো বাড়ি এইখানে। তো ভাবুন, আমাদের গ্রামে যদি এরকম কোনো ছাত্রী নাই, তারপরেও উদাহরণের ক্ষেত্রে বলছি, একজন ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট এসেছে এফ। কি এফ মানে ফেল। তখন মেয়েটা খুব কান্না করছে, বাড়ি এসে কান্না করছে। তখন বাবা বলছে যে তোমার মেয়ে যেহেতু পরীক্ষায় ফেল মেরেছে, তাহলে একে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। এই কথা শোনার পর মেয়ে আরো কান্নার সাউন্ডটা বাড়িয়ে দিয়েছে। পাশ দিয়ে একটা বেদে মহিলা যাচ্ছিল। বেদে মহিলা তো নিশ্চয়ই বুঝিস সাপুরে যারা কবচ তাবিজ বিক্রি করে, সে যাচ্ছিল। সে বলছে, কিরে কান্না করছিস কেন? বলছে, বাবা আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে, আমি পরীক্ষায় ফেল করেছি। তখন সেই বেদে মেয়ে বলছে, একটা তাবিজ দেব, মা সরস্বতীরও ক্ষমতা নাই তোরে পরীক্ষায় ফেল করায়, একটা তাবিজই যথেষ্ট, বই খুলতে হবে না, এমনিতেই তুই পাস। এখন মেয়ে বলছে, এইরকম যদি তাবিজ পাই আর কিছু লাগে? আমার যদি কেউ বলে আমি 5,000 টাকা বলে ওইরকম একটা তাবিজ কিনবো, যে পড়ালেখা করবো না, মা সরস্বতীরও ক্ষমতা নাই পরীক্ষায় ফেল করায়। কিনেছে। কেনার পরে ওই লোকটা, ওই বেদিনী বলছে যে এইটার একটা নিয়ম আছে, যে পরীক্ষার রেজাল্টের আগের দিন পর্যন্ত এটা খুলে দেখা যাবে না, এর কাগজের মধ্যে কি লেখা আছে খুলে দেখা যাবে না। আর দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম, এইটা প্রতিদিন জলে ভেজাবে আর জল খাবে, জলে ভেজাবে আর জল খাবে। কোথাও গেলে এটার মধ্যে একটা চুমু দিয়ে বাড়ি থেকে যাবে। তো সে কি করে? প্রতিদিন এইগুলো করে জলে ভেজায় আর জল খায়। পড়ালেখার সঙ্গে সম্পর্ক নাই, বই সঙ্গে তুলে দিয়েছে। 365 দিনে পরীক্ষা, 65 দিনের পরীক্ষার সময় কেবল নামটা লিখে আসছে, আর কোনো কিছু লিখে নাই। আর এই 1.5 মাস পরে যখন রেজাল্ট বের হয়েছে, বলুন তো রেজাল্ট কি আসবে? গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ, আবার এসেছে এফ। এতক্ষণ তো আগে পরীক্ষা দিয়ে ফেল করার পরে কান্না করছিল, আর এখন ফেল করার পর ওই বেদিনীটারে গালি দিচ্ছে। বেদিনীগরের বেদিনী, এত কষ্ট করে তাবিজটা কিনলাম, কত চুমু খেয়েছি, কত জল খেয়েছি, কিন্তু আমি পাস করতে পারি নাই। আজকে খুলে দেখবো এই তাবিজের মধ্যে কি লেখা আছে। তাবিজটা খুলেছে, দা দিয়ে কেটেছে, কাটার পরে একটা কাগজ পেয়েছে। কাগজের মধ্যে কি লেখা আছে জানেন? পড়লে পাস, না পড়লে ফেল। পড়লে পাস, না পড়লে ফেল। তুমি যদি পড়ালেখা করো তাইলে পাস করবে, আর যদি পড়ালেখা না করো তাইলে কি? ফেল। এই যে আজকে 2.5 ঘন্টা সময় আমরা ভগবানের কথা শুনলাম, শোনার পরে বাড়ি গিয়ে যদি করতে তুলসীর মালা দেই, পাস না ফেল? পাস না ফেল? পাস। যদি গিয়ে বাড়ি গিয়ে তুলসীকে প্রণাম করি, জল দান করি, 4 বার প্রদক্ষিণ করি, পাস না ফেল? যদি একটু সন্ধ্যার সময়ে ভগবানের ঘরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করি, পাস না ফেল? যারা করবে না তারা ফেল। কিন্তু এই জগতের পরীক্ষায় না, যখন তুমি মরবে, উপরে 2 জন বসে আছে, চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত, তারা যখন তোমার পরীক্ষা নেবে, সেই পরীক্ষার মধ্যে তুমি কি করবে? ফেল করবে। এই জন্য আগামীকাল থেকে এই জন্য এই কথাগুলো আমরা বাড়ি নিয়ে যেতে পারি। আজকের মতো এখানেই কৃষ্ণ কথামৃতের বিশ্রাম টানছি। আমার কথায় হাজারো ভুল ত্রুটি হয়েছে। আমার পরবর্তীতে আমারই গুরু ভাই শ্রীযুক্ত সুরজিৎ দেব বিষ্ণুপদ দাদা আপনাদের এইখানে অধিবাস কীর্তন তিনি পরিবেশন করবেন। অত্যন্ত সুমধুর কীর্তনিয়া, আপনারা তার মুখে সেই কৃষ্ণ কথামৃত অধিবাস কীর্তন শ্রবণ করবেন। এই আকিঞ্চন রেখে এখানেই কথার বিশ্রাম দিচ্ছি। সবাই আমার সাথে বলুন, ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম।